শাবান মাসের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত, এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, একাধিক হাদিস দ্বারা এই রাতের ফজিলত বরকত প্রমাণিত। ওই রাতটা হচ্ছে সাধারণ ক্ষমার রাত, যে হাদিসটা সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য, সহিহ সনদে বর্ণিত। তো এই হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই মাসের মধ্য রজনী সাধারণ ক্ষমার রাত। ওই রাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, মানুষকে সাধারণ ক্ষমা করা হয়, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এই রাতে ক্ষমা করেন না। এখন যে মাসটা চলছে আরবি, এই মাসের নাম কি? যে শাবানুল মুআজ্জম। এই মাস রমজানের পূর্ববর্তী মাস এবং একটি গুরুত্বপূর্ণ মাস বলা হয় এই শাবানুল মুআজ্জম। এই মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে এই মাসটি হচ্ছে বান্দার বাৎসরিক আমল নামার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করার মাস। আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় বান্দার তিন ভাবে। একটা দৈনন্দিন, হাদিসের মাঝে আসছে, সহিহ হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেছেন প্রতিদিন বান্দার আমল 2 বার আল্লাহর কাছে পেশ করা হয়। সারাদিন যা করছেন তার রিপোর্ট ইতিমধ্যেই মাগরিবের আগে আল্লাহর কাছে পৌঁছে গেছে। এখন যা করতেছেন, সারা রাত যা করবেন, তার রিপোর্টটাও ফজরের সময় আল্লাহর কাছে সেটা পৌঁছে যাবে। আপনারা এখানে বসছেন, কোরআন হাদিসের কথা শুনতেছেন, যে নেক আমলগুলো করতেছেন, এটার বিবরণ এবং কোনো যদি গুনাহ করে থাকি আমরা এই রাতের ভিতরে, সেটার রিপোর্ট ফজরের সময় আল্লাহর কাছে পৌঁছে যাবে। এই মাহফিল আপনাদের পক্ষে সাক্ষী হবে, আল্লাহর কাছে রিপোর্ট সামনের ফজরের পূর্বে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। এটা রাসূলের হাদিসে রাসূল বলেছেন প্রতিদিন 2 বার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আরেকটা হচ্ছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়, সপ্তাহে 2 বার। একটি হচ্ছে সোমবার দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আরেকটা হচ্ছে যে আজকের বৃহস্পতিবার সপ্তাহে 2য় বারের মতো বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে আমরা দৈনন্দিন রিপোর্ট পাইলাম 2 বার পেশ করা হয়, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় 2 বার। মাসিক কোন রিপোর্ট পেশ করার বিবরণ হাদিসে কোরআনের মাঝে আসে নাই। আরেকটা হচ্ছে বাৎসরিক, সারা বছর যে আমলগুলো বান্দা করে আল্লাহ তো সবই জানে না? হ্যাঁ, আল্লাহর কাছে সব তথ্যই আছে, সব খবরই আল্লাহর কাছে আছে। তারপরেও আনুষ্ঠানিকভাবে বছরে একবার আল্লাহর কাছে প্রতিটা বান্দার আমল পেশ করা হয়। সেই আমল পেশ করার মাস হচ্ছে শাবানুল মুআজ্জম। এই মাসে বান্দার আমল, প্রত্যেকটা বান্দার সারা বছর, অর্থাৎ গত বছর শাবান থেকে নিয়ে এই শাবান পর্যন্ত আমি আপনি যা কিছু করেছি, ভালো মন্দ, সব কিছু আল্লাহর কাছে পেশ করা হয় এই শাবান মাস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রসুল সম্পর্কে এসেছে এই মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, এই শাবান মাস। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এত বেশি নফল রোজা এই মাসে কেন রাখেন? রমজান মাসে সারা মাস রোজা রাখেন, এছাড়া অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখিনি। কত বেশি রাখতো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি নফল রোজা রাখতেন, আম্মা জান আয়েশা বলেন যে ওনার রোজা রাখা দেখলে মনে হইতো সারা মাস তিনি রোজা রাখবেন। রোজা রাখতে 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 তিনি একেবারে পুরা মাসই রোজা রাখতেন, অল্প কয়েকদিন বাদ দিয়া। সুবহানাল্লাহ, অল্প কয়েকদিন ব্যতীত পুরা মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখতেন। এটা আম্মা জান আয়েশা থেকে বর্ণিত। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন এই মাসে বেশি নফল রোজা রাখার উদ্দেশ্যটা কি, আল্লাহ রাসূল বললেন, 2টা কারণ বললেন।
একটা কারণ বললেন যে এই মাসে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, আমি নবী মুহাম্মদের আমলও এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। আমি মুহাম্মদ কামনা করি, প্রত্যাশা রাখি, ভালোবাসি যে আমার আমল নামাটা যখন বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমি মুহাম্মদ রোজাদার অবস্থায় থাকি। এই জন্য আমি নফল রোজা রাখি। কারণ পুরা মাসে কখন আমার আমল নামা পেশ করা হবে এটা আমি জানি না, কিন্তু এই মাসে আমল নামা পেশ করা হবে আমার এবং সকল মানুষের, এটা সুনিশ্চিত। এই জন্য আমি আমার আমল নামাটা যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে ওই সময় যেন আমি মুহাম্মদ রোজাদার অবস্থায় থাকি, এই জন্য এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি। একটা কারণ বললেন। 2 নম্বর কারণ বললেন যে এই মাসে মানুষ একটু গাফেল হয়ে যায়, যেহেতু এই মাসের আগের মাসের নাম রজব। রজব ওটাকে 4টা সম্মানিত মাসের অন্যতম একটি মাস বলা হয়। ইসলামে 12টা মাসের ভিতরে 4টা মাস বিশেষ সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম আর রজবুল মুরাজ্জাব। এই 4টা মাস বিশেষ সম্মানিত। কোরআন আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন সৃষ্টি শুরু লগ্ন থেকে আল্লাহর নিকটে মাসের সংখ্যা হচ্ছে 12টা, তার মধ্য থেকে 4টি মাস হচ্ছে বিশেষ সম্মানিত। 4টি মাস সম্মানিত, এটা কোরআনে আর ব্যাখ্যা আসে নাই, আল্লাহ রাসূল হাদিসে ব্যাখ্যা করে 4টা মাসের নাম বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে রজব মাস, যেটা গত মাসে চলে গেছে। রাসূল বলেন রজব মাস সম্মানিত হওয়ার কারণে মানুষ মোটামুটি ইবাদত করে, যদিও আমাদের অনেকের খবর নাই। এখন আরবি মাসই আমরা জানি না, তার মধ্যে আবার কোনটা সম্মানিত অনেকে আমাদের খবর থাকে না। ঠিক না? ঠিক না? জানুয়ারি ফেব্রুয়ারি জানে অনেকে, বাংলা মাস অনেক গ্রামগঞ্জে হিসাব রাখে, বৈশাখ জ্যৈষ্ঠ। আরবি মাস এইটা তো প্রত্যেকটা মুমিন মুসলমানের এই হিসাব রাখা উচিত ছিল, ঠিক না? কিন্তু অনেকে আমাদের খবর থাকে না কোনটা কোন মাস। 2-1টা মনে থাকে, এই যে রমজান হ্যাঁ আসতেছে, এটা অনেকের সবারই মনে থাকে রমজান। এর বাহিরে আর মাসগুলোর পরিচিতি আমাদের কাছে অনেকের কাছে নাই। এটা আমাদের জন্য আফসোস, দুর্ভাগ্যের বিষয়। মুসলমান আমাদের সকল ইবাদতের হিসাব নিকাশ চলে কি দিয়ে? চন্দ্র মাস দিয়ে না? সব চন্দ্র মাসের সাথে, কিন্তু এটার অনেকের হিসাব আমাদের কাছে থাকে না। রাসূল বলেন রজব মাস সম্মানিত হওয়ার কারণে মানুষ এই মাসে গুরুত্ব দেয়। সেই জাহিলি যুগেও এই মাসে মানুষ যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি করত না, অপরাধ করত না, এই মাসটাকে সম্মান করত। এই মাস সম্মান করত রজব মাসকে, কিন্তু পরের মাস শাবান এটা সম্মানিত মাস না। এর পরের মাস রমজান, মানুষ অনেকেই মনে করত রমজান মাসে আবার খুব গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করব, একটু জিরায় নেই, একটু নিজেকে একটু অবসর নিয়ে সময় নিয়ে নেই, একটু প্রস্তুতি নেই, সামনের মাস থেকে ইবাদত শুরু করব। এই মানসিকতায় অনেকেই শাবান মাসে ইবাদত ছেড়ে দেয়, ইবাদতের প্রতি গুরুত্ব কমে যায়। রাসূল বলেন এই জন্য আমি এই মাসটা যেন গুরুত্বহীন না হয়, এই জন্য আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি। সুবহানাল্লাহ। 2টা কারণ রাসূল সহিহ হাদিসের মাঝে বলছেন। যেই সময়টায় মানুষ ইবাদত করে না, ছেড়ে দেয়, ওই সময়ের ইবাদতের মূল্য বেশি। শেষ রজনীর ইবাদতের মূল্য বেশি কেন? ওই সময় সাধারণত মানুষ ইবাদত করে না, ঘুমায় অথবা বিভিন্ন জনে বিভিন্ন কাজে লিপ্ত থাকে। এই জন্য শেষ রজনীর ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই 2টা কারণ ব্যাখ্যা করেছেন রাসূল এই মাসের বিশেষ নফল ইবাদতের ক্ষেত্রে। এবং রাসূল বলেছেন এই মাসে একটা বিশেষ রজনী আছে যেটাকে সাধারণ ক্ষমার রাত বলা হয়। সেটা কোনটা? যে শবে বরাত। আমাদের বাংলা এই দেশের প্রচলন অনুযায়ী আমরা এটাকে শবে বরাত বলি, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্যরাতের মধ্য রজনী, 14 তারিখ দিবাগত রাত, এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একাধিক হাদিস দ্বারা এই রাতের ফজিলত, বরকত
প্রমাণিত। ওই রাতটা হচ্ছে সাধারণ ক্ষমার রাত, যে হাদিসটা সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য, সহিহ সনদে বর্ণিত। ওই হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই মাসের মধ্য রজনী সাধারণ ক্ষমার রাত। ওই রাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, মানুষকে সাধারণ ক্ষমা করা হয়, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এই রাতে ক্ষমা করেন না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। শুনেন মনোযোগ দিয়া, শবে বরাত পালন করবেন, আগে দেখেন ওই রাতে আপনার অবস্থাটা কোন জায়গায়। ওই রাতে সাধারণ ক্ষমার আওতাভুক্ত আমরা হতে পারলাম কিনা। আল্লাহ রাসূল এই হাদিস স্পষ্ট করে বলেছেন, ফায়াগফিরু লিজামিই খালকি। এই রাতে আল্লাহ সকল মানুষকে ক্ষমা করেন, সকল মাখলুককে ক্ষমা করেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক নম্বর, ইল্লা লিমুশরিকিন, কোন মুশরিক যারা আল্লাহর সাথে শরীক করে, শিরিক করে, এই ধরনের মানুষদেরকে শবে বরাত সাধারণ ক্ষমার রাতেও আল্লাহ ক্ষমা করেন না। হুজুর আমরা তো শিরিক টিরিক করি না, আমরা মুসলমান, আমরা ভালো। বন্ধুরা আমার, শিরিক, সরাসরি শিরিক করে মুশরিকরা। তারা দুর্গা পূজা করে, সূর্য পূজা, চন্দ্র পূজা, বিভিন্ন মাখলুকের পূজা করে। হয়তো মুসলমান সরাসরি এগুলো করে না, কিন্তু শিরিকের অনেকগুলো প্রকার আছে। আল্লাহর জাত এবং সিফাতের সাথে কোন মাখলুককে অংশীদার বানানোকেই সংক্ষেপে শিরিক বলে, এবং এটা পৃথিবীর মাঝে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে জঘন্যতম অপরাধ। কবিরা গুনার ভিতরে কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ সমূহ বলবো? রাসূল বললেন, সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলুন, যে সবচেয়ে বড় গুনাহ পৃথিবীর মাঝে কি কি? রাসূল নিজেই জিজ্ঞাসা করলেন সাহাবাইদের। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর বলেন, সবচেয়ে জঘন্যতম গুনাহ কি পৃথিবীতে, অপরাধ? আল্লাহ রাসূল বলেন, আল ইশরাকু বিল্লাহ। এক নম্বরে রাসূল বলেছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা জমিনের উপরে সবচেয়ে বড় মারাত্মক জঘন্যতম অপরাধ। এর চেয়ে বড় অপরাধ পৃথিবীতে আর নাই। যার জমিনে থাকলেন, যার আকল বাতাস নিয়ে আপনি জীবন ধারণ করলেন, যার দেওয়া জীবন নিয়ে আপনি চললেন, তাকেই আপনি স্বীকার করলেন না, তাকেই মানলেন না, এটাকে শিরিক বলে। রাসূল বলেছেন এটা এক নম্বর পৃথিবীর জঘন্যতম অপরাধ। দুই নম্বর বলেছেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অসৎ আচরণ করা, কষ্ট দেওয়া। তিন নম্বর বলেছেন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এক নম্বরে শিরিক, এর উপরে কোনো অপরাধ নাই। কোরআন আল্লাহ বলেছেন সূরাতুল লোকমানের ভিতরে, লোকমান হাকিম তার সন্তানকে উদ্দেশ্য করে যে নসিহত গুলো করেছেন, এই নসিহতটা আল্লাহ পাক কোরআনের ভিতরে কোট করেছেন। সকল পিতা মাতাদেরকে শিখিয়েছেন, তোমরাও তোমাদের সন্তানদেরকে এই উপদেশ নসিহত গুলো করবা। সন্তান জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় না, গুরু দায়িত্ব তাদের স্কন্ধে থাকে, সেগুলো প্রত্যেকটা পিতামাতাকে পালন করতে হয়। অন্যথায় পিতামাতা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সূরা লোকমানের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন লোকমান হাকিমের নসিহত সন্তানকে উদ্দেশ্য করে, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সূরা লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। তাওহীদ শিখানো প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব। সন্তানকে তাওহীদ শিখাবেন, একত্ববাদ শিখাবেন, আল্লাহর পরিচয় শিখাবেন, এটা প্রত্যেক পিতামাতার এক নম্বর দায়িত্ব। অনেক কিছু শিখাইলেন, ভালো ভালো খাওয়াইলেন, পড়াইলেন, ঈমান শিখান নাই, আল্লাহ চিনান নাই। এই সন্তান যদি বিপদগামী হয়, এই জন্য আপনাকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
না হলে আল্লাহ পাক সূরা লোকমানের ভিতরে সন্তানের উপদেশ, পিতা কর্তৃক সন্তানের প্রতি উপদেশটা আল্লাহ পাক কেন কোট করলেন? অনেক তাফসীর। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আল্লাহ পাক এই উপদেশটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, ভালো লাগছে, এবং আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর প্রত্যেকটা পিতাকে এই মেসেজটা দিতে চাইছেন, বার্তা পৌঁছে দিতে যাচ্ছেন যে প্রত্যেক পিতামাতার দায়িত্ব সন্তানকে ঈমান শেখানো, সন্তানকে তাওহীদ শেখানো, আল্লাহর পরিচয় সন্তানকে জানানো। লোকমান হাকিম তার সন্তানকে এই প্রথম এই আয়াতের মাঝে তিনি উদ্দেশ্য করে বললেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে সন্তান, শিরিক করো না, এবং শিরিক হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর মাঝে শিরিক হচ্ছে সবচেয়ে জঘন্যতম মারাত্মক অপরাধ, জুলুম। মুসলমান সরাসরি শিরিক করে না, দুর্গা পূজা করে না, কিন্তু বহুভাবে শিরিকে মানুষ লিপ্ত হচ্ছে মুসলমান। শিরিকের মধ্যে অনেকগুলো প্রকার আছে, শিরকে জলি, শিরকে খফি, শিরকে কবির, শিরকে সগীর, কথার শিরিক, কাজের শিরিক, আকীদাগত বিশ্বাসের শিরিক। যে কোনো প্রকার শিরিকে লিপ্ত হলে মানুষ ঈমান হারিয়ে মুশরিকের কাতারে শামিল হয়, তার ঈমান আমল বরবাদ হয়, আখিরাত বরবাদ হয়, দুনিয়াও বরবাদ হয়। আমরা মুসলমান হয়তো সরাসরি দুর্গা পূজা করি না, মূর্তি পূজা করি না, কিন্তু অনেক রকম পূজা শিরিক আমাদের সমাজের ভিতরে আছে। আমরা ছবি পূজা করি, ভাস্কর্য পূজা করি, নেতার পূজা করি, দরগা পূজা করি, পীরের পূজা করি। এরকম আছে না? আছে না? বলেন না কেন আছে না? অভাব নাই। মুসলমান নিজের কপাল বিভিন্ন দরগায় ঠেকাইতেছে, কবরের সামনে মাথা নত করতেছে, বিভিন্ন পীরের কাছে দরবারে যে বিভিন্ন কিছু চাইতেছে, হাত পাততেছে। এরকম দৃশ্য আমরা দেখি না? এটা কি শিরিক না? যারা করতেছে তারা কি মুসলমান নাম বহন করে না? করতেছে। তারা বিভিন্ন দরবারে দরবারে যাইতেছে। শাহালি দরবার আমাদের মিরপুরে আছে, শাহালি বাবা। সিলেটে আছে শাহজালাল বাবা। বাংলাদেশে এরকম কত বাবা আছে, হিসাব নাই, আছে না? ল্যাংটা বাবা, কালা বাবা, দলা বাবা, হাটা বাবা, কত বাবা, মাটি বাবা আছে না? হ্যাঁ, ভারতেও আছে। ওই যে কুম্ভ মেলার মধ্যে দেখছি কতগুলো খবিস আখবাসুন নাসের মেলা, কুম্ভ মেলা ভারতে এই যে চলতেছে এখনো মনে হয়। সেখানে দেখা যায় এরকম হাটা বাবা, দাঁড়ানো বাবা, ল্যাংটা বাবা, গোফ বাবা, চুল বাবা, নখ বাবা ওখানে জমা হয়। অনেক আখবাসুন নাস জমে ওখানে। ওদেরকে ধুইয়া কেউ চুল দিয়া পানি খাইতেছে, শরীর দিয়া পানি খাইতেছে। কেউ দাঁড়া রয়েছে 15 বছর 20 বছর, হ্যাঁ বসে না, হ্যাঁ দাঁড়ানো বাবা, দাঁড়ানো বাবা, হ্যাঁ দাঁড়াই থাকে সব সময়। একজন দেখলাম হাতের উড়ায় রাখছে। কয় বছর? 14 বছর। কি হাত নামান না? কয় না, আমি হাত সবসময় উড়ায় রাখি। কত তামাশা ওই জায়গায় ওখানে হইতেছে। কোটি কোটি মানুষ তাদের ভক্তি করতেছে, তাদের দাবি 40 কোটি মানুষ সেখানে সমবেত হয়, এবং সেখানে দুর্ঘটনা ঘটে। কয়দিন আগেও পদপিষ্ট হয়ে বহু মানুষ মারা গেছে সেখানে। ওটা মুশরিকরা করে, সেটা মানা যায়, কিন্তু আমাদের দেশেও বহু মুসলমান এই ধরনের বন্ড বাবাদের পূজা করে, তাদের কাছে নিজের ঈমানকে বিসর্জন দেয়। এরকম দৃশ্য আমাদের দেশে আমরা দেখি, ঠিক কিনা বলেন? তাদের কাছে চাইতেছে, তাদের কাছে চাইতেছে। ঢাকা শহরে একজন ছিল আমাদের ওখানে, দেখছি হাঁটা বাবা, চট নিয়ে চলতো, চট গায়ে দিয়ে হাঁটতো খালি সব সময়। তার পিছনে বহু মানুষ চলতো, আমার নিজের চোখে দেখা। এখন আছে, মারা গেছে লোকটা। চট গায়ে দিয়ে চলতো, পিছনে পিছনে মানুষ হাঁটতেছে, শত শত মানুষ তার পিছনে হাঁটতো। রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে যেত সে যখন যে রাস্তা দিয়ে হাঁটত। থুতু ফালাইলে মানুষ দেখতাম থুতুগুলো তার গায়ে লাগাইতো, অথচ তার মনে হয় না কোনোদিন সে অজু গোসল করে। জামা কোনোদিন সে পরিষ্কার করে না, জামাই তো নাই, সব দেখা যাইতেছে, কিন্তু তার ভক্তের অভাব নাই। এগুলো সম্পূর্ণ শিরিক। বন্ধুরা আমার, ছবি পূজা করা, ছবিকে আপনি টাঙ্গায় রাখলে ভক্তি শ্রদ্ধা করেন, ফুল দেন, এটাকে আপনি কুর্নিশ করেন, এটার সামনে মাথা নত করেন, শ্রদ্ধাবনত হন, এগুলো শিরিক। ভাস্কর্য, মূর্তির নামে আপনারা মূর্তি পূজা করতেছেন,
বিভিন্ন জায়গায় জায়গায় মূর্তি রাখতেছেন, ঘরের ভিতরে রাখেন, গাড়ির ভিতরে রাখেন, বিভিন্ন স্থাপনায় আপনারা কেউ কেউ যারা মূর্তিগুলো এইভাবে স্থাপন করেন, এগুলো সম্পূর্ণ শিরকি কার্যকলাপ, কোনো সন্দেহ নাই। এগুলো আলেমরা বারংবার বহুবার সতর্ক সাবধান করছে যে এগুলো শিরিক, এগুলো কোনো মুসলমান করতে পারে না। মুসলমান দেশে এই ধরনের ভাস্কর্য মূর্তির সংস্কৃতি চালু হতে পারে না, বলে নাই? বলে নাই? তখন অনেকের গায়ে আগুন লাগছে, বহু আলেমকে এই জন্য জেলে যাইতে হয়েছে, হাত করা পরাইছে, গরুর রশিদা বাইন্দা কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরাইছে, করে নাই? দেখেন নাই? এক মূর্তির বিরুদ্ধে বইলা শত শত আলেম জেলে গেছে, শত শত ইমাম সাহেবের চাকরি গেছে এক ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে যে। আমি তখন বলেছিলাম আমার মসজিদের মিম্বরে, আজকে ক্ষমতার জোরে বানাচ্ছেন, কিন্তু একদিন এই ভাস্কর্য ভেঙ্গে মানুষ বুড়িগঙ্গায় ভাসায় দিব। আমি ৩-৪ বছর আগে কথা বলেছিলাম, হয় নাই? এক মূর্তির বিরুদ্ধে, এক মূর্তি বিরোধিতা করছে আলেম সমাজ, যার কারণে আলেমদের উপরে এতটা জুলুম নির্যাতন আসছে। ৫ই আগস্টে একদিনে এই দেশের প্রায় ৮০ মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে গেছে, কোনো নাম নিশানা নাই, নাম নিশানা নাই। এই কথাগুলো যখন আলেমরা বলছে, তখন আপনারা আলেমদেরকে দুশ্মন মনে করছেন। মূর্তি ভাস্কর্য বানাইয়া কোনো সম্মান প্রদর্শনের বিধান, রীতি, সংস্কৃতি ইসলামে নাই, এটা ইসলামে অবৈধ। থাকলে মোহাম্মদের মূর্তি থাকতো, মোহাম্মদের ভাস্কর্য থাকতো, সেখানে নাই। রাসূল নিষেধ করে গেছেন, না তোমরা আমার কবরের পূজা করবে না, আমার ভাস্কর্য পূজা তোমরা করবে না, আমার কবরগুলোর কাছে তোমরা ওরস করবে না, এখানে ভিড় জমাইবে না, এগুলো রাসূল স্পষ্ট হাদিসে নিষেধ করে গেছেন। এরকম শিরিকে, বিভিন্ন রকম শিরিকের মাঝে আমরা লিপ্ত হই, বিভিন্ন বারবারে দরবারে মানুষের কাছে হাত পাতি, অথচ কোন দরগায় কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া, রিজিক চাওয়া, সন্তান চাওয়া, ক্ষমতা চাওয়া, সম্মান চাওয়া, যে কোনো কিছু চাওয়া, এটা কি সম্পূর্ণ শিরিক। এসব জ্ঞান আল্লাহ পাক কাউকে দেন নাই। কুরআনুল কারীমে সূরা লোকমানের ভিতরে আল্লাহ পাক বলেছেন, 5টা বিষয়ের জ্ঞান আমি কোনো মানুষকে দেই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই জায়গার ভিতরে আল্লাহ পাক 5টা বিষয়ের কথা বলছে, যেগুলোর জ্ঞান আল্লাহ কোনো মানুষকে দেয় নাই। তাহলে আপনি কেন এগুলোর জ্ঞান মানুষের কাছ থেকে নিতে যান? কেন জানতে চান যে আপনার সন্তান হবে কিনা? বাবা সন্তান দাও, বাবা রিজিক দাও, ব্যবসায় বরকত দাও। আল্লাহ তো এত স্পষ্ট করে বলছেন এই জ্ঞান কোনো মানুষকে দেই নাই, কোনো মানুষ এগুলোর কোনো দিন সন্ধান দিতে পারবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একজন অনেক বড় আশিকে রাসূল ছিলেন। সারাটা জীবন তিনি মদিনায় কাটাইছেন, কখনোই এক মুহূর্তের জন্য তিনি মদিনা ছাড়তেন না, সারা জীবন, এবং খালি পায়ে তিনি মদিনায় চলতেন। কারণ রাসূলের প্রতি ভক্তি, সম্মান, শ্রদ্ধা এতটাই ছিল তার ভিতরে, তিনি বলতেন যেই জমিনে আমার রাসূল হেঁটেছেন, আমার রাসূলের কদম মুবারক পড়ছে, সেই জমিনে আমি স্যান্ডেল জুতা পায়ে দিয়ে চলতে পারবো না। এত গরম, আমি কয়েকবার চেষ্টা করছি খালি পায়ে হাঁটার জন্য মদিনায়, পারি নাই, পায়ে ফোসকা পড়ে যায়, এত গরম। কিন্তু এই মানুষটা কখনো জুতা স্যান্ডেল পরতো না। তিনি মনে প্রাণে স্বপ্ন দেখতেন তার কবরটা যেন মদিনার জমিনে হয়, মদিনায় যেন তার মৃত্যু হয়। রাহে মেরা মস্কন হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, हवाए मदीना हो बालू का शाना, हो आँखों का सुरमा गुबारे मदीना। এগুলো তিনি ধারণ করতেন। মদিনার ধুলাবালি আমার চোখের সুরমা হবে, মদিনায় আমার কবর হবে। এই জন্য তিনি মদিনার বাইরে যেতেন না। জীবনের শেষ মুহূর্তে তার মনে হলো আরেকবারের জন্য আমি হজ করতে চাই, কিন্তু মনের ভিতরে আশঙ্কা, যদি হজ করতে মক্কায় যাই, তখন যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে কবর তো মদিনায় হইল না। এই ভয়ে তিনি হজ করতে যান না, কিন্তু মনের ভিতরে তামান্না যে আমি যদি আরেকবার হজ পালন করতে পারতাম।
একদিন ঘুমাইছেন, স্বপ্ন যোগে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। দেখার পরে তিনি রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি তো আপনার একজন আশেক, আপনার একজন খাঁটি আশেক, আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি, জীবনের চেয়ে ভালোবাসি। মদিনার মাটি ছেড়ে আমি কোনো ভূখণ্ডে যেতে চাই না, কোথাও আমি যাই না, আমি সবসময় মদিনায় থাকি। আমি চাই মদিনার মাঝে আমার মৃত্যু হোক, মদিনায় আমার কবর রচিত হোক। কিন্তু আমার ভিতরে একটি তামান্না, আমি একবার শেষবারের মতো হজ ব্রত পালন করতে চাই। কিন্তু আমি তো জানি না আমার হায়াতের কতটুকু সময় বাকি আছে। আমি মদিনা থেকে বের হওয়ার পর যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো মদিনার বুকে আমার কবর হলো না এবং মদিনায় আমি শুইতে পারলাম না। রাসূলকে বললেন, আপনি যদি বলে দিতেন আমার হায়াতের কতটুকু সময় বাকি আছে, তাহলে আমি একবার শেষবারের মতো আমি হজ পালন করতে পারতাম। আল্লাহ রাসূল স্বপ্ন যোগে কোনো কথা বলেন না, ইমাম মালিককে শুধু হাতের 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা? কারি তৈয়ব সাহেব তার কিতাবের ভিতরে ঘটনাটা লিখছে। 5টা আঙ্গুল ইশারা দিয়ে দেখাইছে খালি এরকম। 5টা আঙ্গুল ইশারা করে দেখাইলে বুঝবেন কিছু? আপনাদেরকে আমি যদি দেখাই এরকম, কি বুঝবেন? এক একজন এক একটা বুঝবেন। কেউ কেউ হুজুর মনে হয় 5 মিনিট বয়ান করব, কেউ কইবেন না 5 মিনিট না 50 মিনিট মনে হয়, কেউ কইবেন না থাপ্পড় দেখাইলো নাকি হুজুরে, নেতা নেতা বাপ হাত লড়াইছে 5। হ্যাঁ, এক একজন এক একটা বলবেন না, এক এক ব্যাখ্যা, কোনো নির্দিষ্ট ব্যাখ্যা সুনির্দিষ্ট ব্যাখ্যা কেউ দিতে পারবেন না। ইমাম মালিকও যখন দেখাইছে তখন তিনি তো কিছু বুঝলেন না, ঘুম ভেঙে গেছে, ঘেমে গেছেন, কি দেখলাম, রাসূল কি বলল আমাকে। তখন তিনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, তখনকার সময়ে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাতা ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন। স্বপ্নের খুব ভালো ব্যাখ্যা করতেন, এখনো আমরা তার কিতাব দেখে স্বপ্নের ব্যাখ্যা করি। উনার কাছে গেছেন যে বলেন তো দেখি, এই যে দেখাইলো এটা কি বুঝাইলো রাসূল আমাকে। আমি প্রশ্ন করলাম একটা, রাসূল আমাকে দেখাইলেন 5টা আঙ্গুল, কি বুঝাইলেন? ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বলেন, তুমি যেই প্রশ্নের উত্তর জানতে চাইছো, ওই প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো মানুষের কাছে নাই, পৃথিবীর কোনো নবী রাসূলের কাছেও নাই। তাহলে তিনি আমাকে 5 আঙ্গুল দিয়া কি বুঝাইছেন? ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বলেন, সেই 5 আঙ্গুল উঁচু করে নবী মুহাম্মদ তোমাকে সূরা লোকমানের 36 নং আয়াতের দিকে ইশারা করছেন। ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক 5টা জিনিসের কথা বলছেন, যেই 5 জিনিসের জ্ঞান আল্লাহ পাক পৃথিবীর কোনো মানুষকে দেন নাই। ওইটার মধ্যে তোমার প্রশ্নের উত্তরটা আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 1 নম্বর হচ্ছে কিয়ামতের জ্ঞান। কোন মানুষকে, কোন মাখলুককে আল্লাহ পাক এই জ্ঞান দেন নাই। দিছে? আছে আপনাদের কাছে এই জ্ঞান? আপনারা বলতে পারবেন কিয়ামত কবে হবে? রাসূল বলে গেছেন আমি আর কিয়ামত খুবই সন্নিকটে, আঙ্গুল উঁচু করে দেখায় গেছেন। কতদিন সেটা বলেন নাই, একেবারেই সন্নিকটে আমাদের কিয়ামত, কিন্তু সেটার সুনির্দিষ্ট তারিখ, দিন, ক্ষণ, বছর কেউই বলতে পারবে না। যদি কেউ বলে সে মিথ্যা বলবে। এই জ্ঞান কোনো নবী রাসূলের কাছে নাই, কোনো মানুষের কাছে নাই। মুসলমানের জন্য আমরা বিশ্বাস করি কিয়ামতের আলামতের কথা রাসূল বলেছেন, আসারাতুস সাআহ, কিয়ামতের ছোট আলামত, বড় আলামত, এইগুলো রাসূল হাদিসে বলে গেছেন। আলামতে কুবরা, আলামতে সুগরা, ওগুলো দেখে বুঝে নিতে হয় কিয়ামত কত কাছে। অধিকাংশগুলো চলে আইছে, কিছু বাকি আছে, কিন্তু সুনির্দিষ্ট তারিখ রাসূল বলে যেতে পারেন নাই, বলেন নাই, কোন নবী রাসূল বলেন নাই। তা আমরা এই জমানায় 21শ শতাব্দীতেও আমাদের বলার ক্ষমতা নাই। মাঝে মধ্যে অনেক জ্যোতিষীরা বলে যে অমুক দিন কিয়ামত হতে পারে। আগে বলছে শুনেন নাই? অনেক সময় জ্যোতিষীরা বলে অমুক বছরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অতীতে বলছে। আমরা মুসলমানরা বিশ্বাস করি নাই। যাদের ঈমান দুর্বল ওরকম কেউ কেউ বিশ্বাস করছে, খ্রিস্টান ইহুদিরা তো অনেকে বিশ্বাস করছে। বিশ্বাস করে ব্যাংক ব্যালেন্স যা ছিল, জায়গা জমি সব বেচা শেষ, ওই তারিখের আগে হ্যাঁ সব শেষ করে ফেলেছে। কারণ তার বিশ্বাস জ্যোতিষী বাবা বলছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে অমুক তারিখে, তাহলে ব্যাংক ব্যালেন্স রাইখা লাভ কি? সব শেষ করছে। ওই তারিখে খেতা মুরা দিয়া খালি কয় কিয়ামত কিয়ামত কিয়ামত। আইছে কিয়ামত? আসে নাই। এরপরে জ্যোতিষীরা বকে, সব গেল, আম গেল, ছালা গেল, কিয়ামত তো হইল না, হবে না। এই সংবাদ আল্লাহ পাক কাউকে দেন নাই তো। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক এই কথাটাই বলছেন, 1 নম্বরে কিয়ামতের জ্ঞান আমি কাউকে দেই নাই, তবে হবে অবশ্যম্ভাবী, কোনো সন্দেহ নাই। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। কিয়ামতের অনেক নাম আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, অনেক নাম বলেছেন, খুবই সন্নিকটে, খুবই ভয়াবহ।
চিত্র আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন কিয়ামতের, কিন্তু দিনক্ষণ তারিখ বলেন নাই। তো রাসূল যে 5 আঙ্গুল দেখাইছে ওই মধ্যে 1 নম্বর হচ্ছে যে কিয়ামতের জ্ঞান, এটা তো আল্লাহ কাউকে দেয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় কি হবে, আবহাওয়া, এই সম্পর্কে জ্ঞান কাউকে দেয় নাই। আবহাওয়াবিদরা তো জানে হুজুর কোন দিন কতটুকু বৃষ্টি হবে কোন এলাকায়, ওইটা হচ্ছে অনুমান নির্ভর কথা। আগামীকাল আপনাদের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে, সেটা তো আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন। সুনিশ্চিত করে এই জ্ঞান আল্লাহ পাক কোনো মানুষকে দেন নাই। এই উন্নত প্রযুক্তির যুগে, বিজ্ঞান সায়েন্সের যুগেও কেউ বলতে পারবে না যে এখানে আজকে বৃষ্টি হবে, এতটুকু বৃষ্টি হবে, ওই এলাকায় বৃষ্টি হবে না, এই হবে সেই হবে, কোথাও স্পষ্ট সুনিশ্চিতভাবে বলার ক্ষমতা আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেয়নি। এই প্রযুক্তির যুগে ওইটা পারবে না, এটা আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, বাচ্চার জ্ঞান, সন্তান হইব কি হইব না, হইলে ছেলে না মেয়ে, বিকলাঙ্গ না সুস্থ, এই জ্ঞান আমি কারো দেইনি। এই জ্ঞান কারো নাই। আল্লাহ বলেন আমি বাচ্চা দেই, কোন পীর, দরবার, ফকির, জ্যোতিষী, সন্ন্যাসী কেউ সন্তান দিতে পারে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। কুরআন আল্লাহ বলেন আমি সন্তান দেই, যাকে মনে চায় পুত্র সন্তান দেই, যাকে মনে চায় কন্যা সন্তান দেই, যাকে খুশি দুইটা মিলায়ে দেই, আর যাকে খুশি চিরবন্দা করে রাখি আমি। রাখে না? বহু ডাক্তার, শিশু ডাক্তার আমি জানি, আমার পরিচিত, কত মানুষের চিকিৎসা করে, সন্তান হয় কিন্তু উনার সন্তান নাই, এরকম অনেক শিশু চিকিৎসক আমি চিনি এবং জানি। মাঝে মাঝে জিগাই কি ডাক্তার সাহেব এত মানুষের সন্তানের চিকিৎসা করলেন, আপনার সন্তান কই? অনেকে খালি এমন করে, মানে সেও জানে এই ক্ষমতা পৃথিবীর কারো নাই একটা সন্তান দেওয়া। তাহলে যারা মাজারে মাজারে সন্তান চাইতেছে, কার কাছে সন্তান চায়? ওখানে কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে কারো? সম্পূর্ণ শিরিক। অনেকে একেবারে শাহালি মাজার, ওই মাজার সেই মাজার ঘুরতে ঘুরতে একটা আজমির শরীফ পর্যন্ত চলে যায়, ওইখানে যে তাবিজ তামার নিয়ে আসে, বাচ্চা হওয়ার তাবিজ, হ্যাঁ, ওই খাদেম খুদেম কি তাবিজ সুতা মুতা পইরা দেয়, এইটা নিয়ে হেরা সকালবেলা জামাইব, টানাটানি করে, কয়টা টানলে বলে বাচ্চা হইব। নাউজুবিল্লাহ, শিরিক। কে কইছে তোমারে সুতা টানলে সকালবেলা? আবার কইছে সাবধানে টেনেন, ছিঁড়ে গেলে কিন্তু মরে যাবেন। এই মগ আর মগই সকালবেলা ওইটা সুতা টানে দুইজনে, সুতা টানলে বলে বাচ্চা হইব। কে কইছে? আজমির শরীফের খাদেম সাহেব কইছে। নাউজুবিল্লাহ। এই বিশ্বাস করলে ঈমান থাকে? এই সুতার মধ্যে কি ক্ষমতা, আর ওই আজমিরের খাদেমের কি ক্ষমতা যে তোমাকে বাচ্চা দিবে? বহু নবী রাসূলকে আল্লাহ পাক সন্তান দেন নাই, দীর্ঘদিন নিঃসন্তান রাখছেন, কোন মাজারে মাজারে দরবারে দরবারে ঘুরেন নাই, সুতা টানাটানি করেন নাই। তারা কুরআনে আল্লাহ পাক তাদের দোয়াগুলো কোট করেছেন, তারা আল্লাহর কাছে ধর্ণা দিয়েছেন, আল্লাহর কাছে চাইছে। জাকারিয়া আলাইহিস সালাম দীর্ঘদিন সন্তান নাই, তিনি আল্লাহর কাছে চাইছেন। মরিয়ম আলাইহিস সালাম তার বাইতুল মুকাদ্দাসের খাদেমা ঘরের ভিতরে রাইখা দিছে, তাকেও দীর্ঘদিন, তার বাবারও সন্তান ছিল না, ইমরান ইবনে মাসান মরিয়মের বাবার নাম, যার নামে কুরআনুল কারীমে একটা লেডিসের নামে কুরআনে কারীমে সূরা আল্লাহ পাক সূরার নামকরণ করেছেন, সেটা সূরাতুল মরিয়ম। তার বাবার দীর্ঘদিন সন্তান ছিল না, আল্লাহর কাছে দোয়া করতেন এবং ভালো মান্যত মানতেন। কি মানতেন সেটা আল্লাহ কোরআনে 3 নম্বর পারায় বলেছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। তিনি মানতেন, তার মা বলতেন আল্লাহ তোমার দয়ায় বার্ধক্য বয়সে সন্তান গর্ভে আসছে, আমি মানলাম, মান্যত করলাম যে আমার সন্তান গর্ভে যেই সন্তানই আছে, আমি তো জানি না ছেলে না মেয়ে, আমি মানলাম, মান্যত করলাম আমার সন্তান ভূমিষ্ঠ হলে তোমার মসজিদের খাদেম বানাবো। আমরা নিয়ত করি সন্তান হওয়ার আগে সন্তানরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, চৌকিদার বানাবো, ঠিক না? পরে হয় আস্তে একটা চোর বাটপার, নিয়তের মধ্যে গরমিল, ঠিক না? হ্যাঁ, বাচ্চা হওয়ার আগে নাম রেখে লাইছে, হ্যাঁ,
চেন্টু পেন্টু, নাম শুনে না কি নামের বাহার, চেন্টু পেন্টু অমুক তমুক, হ্যাঁ রে, বন্যা, তরঙ্গ, কি যে আজগুবি নাম। নামের একটা তাসির মানুষের ব্যক্তির উপরে পড়ে, রাসূল বলে গেছে। আধুনিকতার নামে এই যে আগডুম বাগডুম নাম রাখতেছেন, এইটা আপনার সন্তানের ক্ষতি আপনি নিজে করতেছেন। বহু সাহাবী মুসলমান হওয়ার পর রাসূল নাম পাল্টায় দিছে, কারণ নামের তাসির প্রভাব ব্যক্তির উপরে পড়ে, রাসূল সহিহ হাদিসে বলে গেছে। নাম রাখার আগে চিন্তা ফিকির করবেন, আলেমদের কাছে, ইমাম সাহেবদের কাছে যাবেন। অনেকে নাম রেখে ফেলায় বাচ্চা হওয়ার আগে, ছেলে নাম রেখে, আমার কাছে বাচ্চার নাম নিতে আইছে। আমি কি ব্যাপার, বাচ্চা হয়েছে? না হুজুর, হবে। কবে হবে? আরো 2-3 মাস সময় বাকি আছে। তো বাচ্চা হয় না, আপনি নাম নিতে আইছেন, তাও ছেলের বাচ্চার নাম চাইতেছেন। আপনি কি জানেন ছেলে হবে না মেয়ে হবে? হ্যাঁ হুজুর কি বলেন, এখন আধুনিক যুগ, এখন সবকিছু আগের থেকেই বলা যায়, আগের থেকে সব বোঝা যায়, সব জানা যায়। আপনারা তো হুজুর বিজ্ঞান সম্পর্কে জানেন না, এই জন্য আপনারা বলতে পারেন না। আমরা হুজুর, আমরা বিজ্ঞান জানি না, এরা জানে, এই জন্য তারা আগের থেকে অ্যাডভান্স। সন্তান হবে, সন্তানের নাম দেন, নেন, আপনি অ্যাডভান্স মিয়া নিয়ে যান। নিচে নাম, 3 মাস পর আবার আইছে, হুজুর একটা নাম দেন। হ্যাঁ, তুমি নাম নিয়ে গেলা, কি হুজুর, নিচে ছেলের নাম হয়েছে মেয়ে। ডাক্তার, এগুলো কি ডাক্তার নাকি? সব ফেল ফেল করে ডাক্তার হয়েছে, আর ডাক্তারে বকে। আল্ট্রাসাউন্ড করে বলে দিছিল ছেলে হইবান, হয়ে গেছে মেয়ে। হ্যাঁ, ডাক্তারের উপর রাগ। আমি কই মেয়ে, নিজের নিজে বৎসনা দাও, নিজেকে নিজে বৎসনা করো। তুমি ডাক্তারকে বৎসনা করো কেন? কারণ তুমি তো কোরআনে আয়াত লঙ্ঘন করছো। আল্লাহ কোরআনে বলছে ওই জ্ঞান আমি কারো দেই নেই। আল্ট্রাসাউন্ড কখন করে? 5-6 মাস যাওয়ার পরে না? তারপরে কি সুনিশ্চিত? হ্যাঁ, লেখে দেয়, বলে মাঝে মধ্যে আপনার ছেলের পেটের বাচ্চাটা মেশিনে, প্রযুক্তিতে মনে হচ্ছে ছেলে হতে পারে। হ্যাঁ, কিন্তু বহু আল্ট্রাসাউন্ড ভুল হচ্ছে না, ওটা একটা অনুমান, হতে পারে। সুনির্দিষ্ট জ্ঞান আল্লাহ পৃথিবীর কাউকে দেন নাই। কথা আল্লাহ 1500 বছর আগে কোরআনে চ্যালেঞ্জ করেছেন, 1500 বছর আগে চ্যালেঞ্জ করেছেন যে সন্তান হওয়ার আগে নেক সন্তানের জন্য দোয়া করা। ইমরান আলাইহিস সালাম দোয়া করছেন, মান্নত মানছেন, সন্তান পেটে আসলে আমি এটাকে গর্ভ প্রসব করার পরে মসজিদের খাদেম বানাবো। আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানান। সন্তানের মুখে কথা ফুটার আগে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন। সন্তানকে নিয়ে দুনিয়ার স্বপ্ন দেখেন, টাকার মেশিন বানাবেন সন্তানকে। পরিশেষে ওই সন্তান আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওই সন্তান বৃদ্ধাশ্রমে পাঠায়। কিন্তু যদি ভালো নিয়ত করতেন, ভালো স্বপ্ন দেখতেন, না আমার সন্তানটাকে আমি নেককার আদর্শ সন্তান বানাবো, সুসন্তান বানাবো, আমার মৃত্যুর পরে আমার সন্তানটা যেন সৎকায়ে জারিয়া হয়, সেরকম নেক সন্তান পৃথিবীতে রেখে যাব, তাহলে আপনার নিয়তটা সঠিক হইতো। আমরা এই জায়গাটায় ভুল করি। বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার পিতামাতাকে আমি কাঁদতে দেখেছি। বৃদ্ধাশ্রমগুলোতে যেয়ে দেখেন উচ্চ শিক্ষিত বহু মায়ের সন্তান, বহু সন্তানের মা ওখানে বৃদ্ধাশ্রমে বসে বসে কাঁদে। ঈদের সময় তাদের চোখের পানিতে সেমাই ভিজে যায়। কেন? ওখানে কোনো আলেম ওলামা, দিনদার কোনো মানুষের পিতা মাতাকে সেখানে পাবেন না। যারা রেখে আসছে ওই ভুলটা করেছে। সন্তান পৃথিবীতে আসার আগেই সন্তানকে নিয়ে জাগতিক স্বপ্নে সে বিভোর ছিল। সন্তানকে সে ইসলাম ঈমান শিখাইতে পারে নাই, আল্লাহ রাসূল চিনাইতে পারে নাই, পরকাল চিনাইতে পারে নাই। ওই ভুলের মাসুল সে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম বলছে তুমি আগে মান্নত করো, নিয়ত করো তোমার সন্তানটা যেন নেক সন্তান হয়। জাকারিয়া আলাইহিস সালাম, তার খালু মরিয়ম আলাইহিস সালাম হয়েছে, মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর মা বিচলিত হয়ে গেছে, আল্লাহ কি মান্নত মানলাম, মনে করছিলাম ছেলে হবে, মসজিদের খাদেম হবে, মসজিদ ঝাড়ু দিবে। আপনাদের কাছে মসজিদের খাদেম, ইমাম, মুয়াজ্জিনের দাম কতটুকু আছে আমি জানি না। বহু জায়গায় এদেরকে মানুষ মনে করে না, আছে না? খাদেমদেরকে মানুষ গণনা করে না। মুয়াজ্জিন সাহেবদের সাথে অনেকের সময় অনেক মসজিদের কর্তৃপক্ষ তাদের সাথেও সুন্দর আচরণ করতে পারে না। অনেক মুসল্লিরাও তাদের সাথে সুন্দর আচরণ করে না, 2 পয়সার দাম দেয় না। কিন্তু দেখেন ইমরান আলাইহিস সালাম তার সন্তানটাকে মসজিদের খাদেম বানানোর জন্য মান্নত মানছে। মসজিদের ঝাড়ুদার, এক কথায় ঝাড়ুদার। মরিয়মকে ওই জায়গায় দিছে, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়ালাইসা আয-যাকারু কাল-উনসা وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم
فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب এখানে মরিয়ম আলাইহিস সালাম এবং তার খালুর কথোপকথন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই, মেয়ে হয়েছে, পরে মা বিচলিত হয়ে বলছে, আল্লাহ কন্যা সন্তান জন্ম দিলাম, কিভাবে কি করবো? আল্লাহকে তোমার টেনশন করতে হবে না, আমি জানি তুমি কন্যা সন্তান প্রসব করেছো, এই কন্যা সন্তানের মর্যাদা এমন জায়গায় আমি পৌঁছাবো যেখানে পুরুষ পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে কবুল করলেন। মসজিদের দরজার ভিতরে থাকে, ঘুমের ভিতরে মসজিদ টসজিদ ঝাড়ু দেয়, খালু দরজা লাগাই দিয়ে আসে। একদিন খালু জাকারিয়া আলাইহিস সালাম যখন তার হুজরার ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখে ওই জায়গার ভিতরে বেমৌসুমি ফলে পুরা ঘর ভরপুর। সুবহানাল্লাহ। বেমৌসুমি ফল বুঝেন না? শীতকালে আম পাওয়া যায়, হ্যাঁ, কাঁঠাল পাওয়া যায়, যেটা সিজন না, সিজন ছাড়া এমন ফল ঘরের ভিতরে। জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, তোমার ঘরে কে ঢুকছে? তুমি এগুলো কই পাইলা? আন্না লাকি হাযা। তখন ওই মেয়েটা জবাব দেয়, মরিয়ম, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই সব কিছু আসছে আমার আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক যাকে চান তাকে তিনি অগণিত অসংখ্য রিজিক দান করেন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। ওইখানে জাকারিয়া আলাইহিস সালাম হাঁটু গেড়ে বসে গেছে। ওই রুমের ভিতরে বেমৌসুমি ফল দেখে জাকারিয়া আলাইহিস সালাম হাঁটু গেড়ে বসে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ, জাকারিয়া আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, আয় আল্লাহ তুমি যদি বন্ধ ঘরের ভিতরে, প্রকোষ্ঠের ভিতরে যদি বেমৌসুমি ফল দিতে পারো, তুমি এই বুড়া বয়সে আমি জাকারিয়ার সন্তান দিতে পারো। এগুলো আল্লাহ কোরআনে কেন আনছেন? সন্তান না হইলে এই আমলগুলো করতে বলছেন। এগুলো করে তুমি আল্লাহর কাছে দোয়া করো, নেক সন্তান চাও। মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ মানে আল্লাহ আমাকে তুমি নেক সন্তান দাও, ভালো সন্তান দাও। সন্তান আসার আগে এই দোয়া করতে হয়, নেক সন্তান, ভালো সন্তান। তাহলে আল্লাহ পাক আপনার ওরসে নেক সন্তান এবং ভালো সন্তান দান করবেন। তো যে বিষয়টা বলতেছিলাম, ওখানে 5টা বিষয় রাসূল ইঙ্গিত করে বুঝাইছেন। বাচ্চার সংবাদ কোনো মানুষ বলতে পারে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। রিজিকের কথা কেউ বলতে পারে না। আগামীকাল সামনে কি খাবেন, কি আসবে আপনার রিজিকের মাঝে, কোন দিন কি কামাবেন, সামনের জীবনটা আপনার কেমন হবে, রিজিকের দিক থেকে সেই জ্ঞান আল্লাহ পাক কোনো মানুষকে দেন নাই। দিছে দেয় নাই। এই জ্ঞান আল্লাহ কোনো আপনার সামনে জ্যোতিষী বলতে পারবে না, পীর বলতে পারবে না, কোনো বন্ড কেউই বলতে পারবে না যে আপনার, অনেকে হাত দেখে কয়ে দেয়, হ্যাঁ ফাড়া আছে 2টা, এই বছর তোমার 25 সন্ডা, হ্যাঁ ভালো যাইব না খারাপ যাবে, এরকম বলে না। অনেকে হাত দেখায়, টিয়া পাখির কাছে হাত দেখায়, বান্দরের কাছে হাত দেখায়, জ্যোতিষীর কাছে হাত দেখায়, সম্পূর্ণ শিরিক। আমাকে শাহালি মাদারের সামনে বান্দর আর টিয়া নিয়ে বয়ে থাকে কিছু বন্ড। অনেকে যায়, ওই বান্দর আর টিয়া ছাইড়া দেয়, কিছু খামের ভিতরে কিছু সিডিমিডি লেখকে থুয়ে দিছে, ওই বেটায় বন্ড বেটায় টিয়া পাখি দিয়ে মুখ যেটা টান দেয়, ওইটা পরে খুইলা পরে পরে শোনায়। আর সামনে বসে বসে খুব মনোযোগ সহকারে শুনে, তার ভাগ্য শুনে সামনে কেমন যাবে তার বছর। দেখেন নাই আপনারা? না দেখলাম শাহালি মাজারে যায়, ওই মাজারের পাশে দেখছি আমি নিজে। বান্দর মানুষের কাছে কলা চুরি করে খায়, হে বান্দরের কাছে যায় ভাগ্য জানতে, যায় না? বান্দরের কাছে ভাগ্য জানতে যায়। বান্দর ভাই বাদ্য, বান্দরে হাত ধরে কি কয়, পরে হ্যাঁ ওই বুইরা খবিসা বইলা দেয়, হ্যাঁ তোমার এই আছে এই আছে। মানুষের সামান্য বিবেক থাকলে আমি বুঝি না এরা এখানে বইসা কি ওহি শুনতেছে আর কি বিশ্বাস করতেছে। এই জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই। এবং সর্বশেষ 5 নম্বর বিষয়, যেটা ইমাম মালিকের প্রশ্নের জবাব, বিআইয়ি আরদিন তামুত, কোথায় কোন জমিনে কার মৃত্যু হবে এই জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই, দিছে? তার মানে ইমাম মালিক যেটা জানতে চাইছে যে আমার মৃত্যু কবে কখন, রাসূল বলছে এই জ্ঞান আমার কাছে নাই। সূরা লোকমানের 36 নম্বর আয়াতটা পড়ে নিও, ওখানে আল্লাহ বলছেন কার কখন কোন দিন কোন সময় কোন জায়গায় মৃত্যু হবে এই জ্ঞান আমি আল্লাহ কাউকে দেই নাই।
দেই নাই। সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করছে জানতে যে উনি মৃত্যুর কথা পয়গম্বরদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এটা হাদিসের মাঝে আসছে। কোনো মানুষকে তো মৃত্যুর মেসেজ দেওয়া হয় না, কিন্তু পয়গম্বরদের কাছে অনুমতি নিয়ে মৃত্যু তাদের ঘটানো হয়, এটা হাদিসে আছে। তো ওনার মৃত্যু হবে, উনি মসজিদ বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে, ওটা কাজ করে জিন্নাত দিয়ে তিনি কাজ করাইছেন শ্রমিক হিসাবে, যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ইহুদি দ্বারা আক্রান্ত হয় বারবার, আমাদের প্রথম কেবলা তীর্থভূমি মুসলমানদের, সেটা নির্মাণ করা শুরু করছেন তার বাবা দাউদ আলাইহিস সালাম। তিনি কমপ্লিট করতে পারেন নাই, সন্তানের উপরে আসছে দায়িত্ব। তিনি কাচে ঘেরা একটা মিম্বরের মাঝে বসে কাজগুলো তিনি পর্যবেক্ষণ করতেন, লাঠি হাতে নিয়ে বসে থাকতেন। জিন্নাত শ্রমিক হিসাবে কাজ করতো, আর যখন দেখতো বসে লাঠি লিয়ে বয়ে রয়েছে, জিন্নাত ভয়ে মাথা ঘুরাইতো না, মাথা তুলতো না। এরকম ক্ষমতা, শক্তি, পাওয়ার আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিত্র ওয়া মিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته। তার মৃত্যুর সময় আল্লাহর কাছে বলছেন সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ মসজিদটা আমি বানাইতেছি জিন্নাতকে শ্রমিক হিসাবে ব্যবহার করে, তুমি জানো আমি না থাকলে এরা কাজ করবে না, আমার হায়াতটা একটু বাড়ায় দেওয়া যায় না, আমি যেন কাজটা শেষ করে যাইতে পারি। আল্লাহ বলেছেন, না, এটা তোমার চিন্তার বিষয় না, নির্দিষ্ট সময়ে তোমাকে পৃথিবী ছাড়তে হবে। আমি পৃথিবীর ইতিহাসে কোনো মানুষকে 1 সেকেন্ড সময় বাড়ায় দেই নেই, এবং কোন মানুষের মৃত্যু আমি 1 সেকেন্ড আগেও পৃথিবীতে ঘটাই নাই, তোমার ক্ষেত্রেও ব্যত্যয় হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যু সময় নির্ধারিত, 1 সেকেন্ড আগে পর পূর্বাপর হবে না, নির্দিষ্ট সময় যেতে হবে। অতএব সুলাইমান আলাইহিস সালাম প্রস্তুতি নিলেন, মৃত্যুর দিন তিনি তার কাচে ঘেরা মিম্বরের ভিতরে দাঁড়ালেন, হাতের মাঝে একটা লাঠি নিয়ে তিনি দাঁড়ালেন। ওই অবস্থায় আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু দিলেন। ইচ্ছা করলে একটু বাড়ায়া দিতে পারতেন না? দেন নাই কেন? ওই মেসেজটা দিছেন প্রত্যেকটা মানুষকে যে তোমার নির্দিষ্ট সময়ে তোমাকে পৃথিবী ছাড়তে হবে। আমার পয়গম্বররা আমি 1 বছর বাড়ায় দেই নেই, 1 ঘন্টা বাড়ায় দেই নেই, তুমি কোন ছাতা? তোমার এই হায়াত বাড়ার কোনো সুযোগ নাই। উনাকে আল্লাহ পাক ওই কাচে ঘেরা মিম্বরের ভিতরে লাঠি হাতে দাঁড় করাইছেন, তারপরে তার মৃত্যু হয়ে গেছে, কিন্তু জিন্নাতটা কেউ বুঝে নাই। মৃত সুলাইমানকে আল্লাহ পাক বছরের পর বছর দাঁড় করায় রাখছে। ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা। আল্লাহ আয়াতের ভিতরে বলেন তার মৃত্যুর সংবাদ কেউ জানতে পারে নাই, কিন্তু দীর্ঘদিন লাঠির উপর ভর করে যখন তিনি মৃত সুলাইমানকে আল্লাহ পাক দাঁড় করে রেখেছেন, ওই দিক থেকে মাটি থেকে উই পোকা ওই লাঠিটা খাইতে আরম্ভ করছে। উই পোকা চিনেন না? এটা আরবিতে বলে দাব্বাতুল আরদ। ওইটা খাইতেছে লাঠিটা, খাইতে খাইতে লাঠি খায় শেষ করছে। খাওয়ার পরে লাঠিটা ভেঙে সুলাইমান সালাম উপর হয়ে পড়ে গেছে। দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা। মিন সাআতা মানে বুড়া মেসের লাঠি যেটা নিয়ে চলে, এটা মিন সাআতা। ফালাম্মা খাররা, যখন সে উপর হয়ে পড়ে গেল, তাবায়্যানাতিল জিন্নু, তখন জিনদের কাছে স্পষ্ট হয়ে গেল, হায় 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 হায়, এই বেটাতে মরে গেছে অনেক আগেই, আমরা তো জানলাম না। জানলে কি করতাম? এরা বলতেছে আল্লাহ কানু ইয়ালামুনাল গায়ব মা লাবিসু ফিল আযাবিল মুহিন। যদি আমরা গায়েব জানতাম আর যদি বুঝতাম সুলাইমান মারা গেছে, তাহলে আমরা এই কষ্টের কাজ করতাম না। তার মানে গায়েবের জ্ঞান কোনো মানুষের কাছে নাই, জিন্নাতের কাছেও নাই। তো বন্ধুরা আমার, মৃত্যু আমাদের অবধারিত, কবরে যেতে হবে। সার যতক্ষণ আপনার চালু আছে ততক্ষণ পর্যন্ত আপনার দুনিয়া এবং আখিরাত কামানোর সুযোগ আছে, নেক আমল করার সুযোগ আছে, বদ আমলের সুযোগ আছে, এবং প্রত্যেকটা মিনিট কাউন্ট হচ্ছে আপনার আমল নামায়। ভালো করলে ভালো কাউন্ট হচ্ছে, মন্দ করলে মন্দটা আমল নামায় যোগ হচ্ছে প্রতিনিয়ত।
কিন্তু যখন আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে, এই সুযোগটা আপনার বন্ধ হয়ে যাবে। মৃত্যুর পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। রাসূল বলেছেন, মাতাল ইনসান ইন কাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3 পদ্ধতিতে চালু থাকে। সাদকাতুন জারিয়াহ, ইলমুন ইউনতাফাউ বিহিন নাস, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। সদকা জারিয়া, যা ভালো কাজ করে যাবেন, মসজিদ মাদ্রাসা বানাইছেন, মানুষের জনকল্যাণে কাজ করছেন, এগুলো সদকা জারিয়া। আরেকটা হচ্ছে এলেম, দ্বীনি এলেম বিতরণে, প্রচার প্রসারে ভূমিকা রেখেছেন, মাহফিল করেছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, আয়োজন করছেন, এগুলা ইলমুন ইউনতাফাউ বিহিন নাসের অন্তর্ভুক্ত। দ্বীনি এলেম মানুষের মাঝে প্রচারে আপনি ভূমিকা রেখেছেন, এটা সদকা জারিয়া। আরেকটা হচ্ছে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান পৃথিবীতে রেখে যাওয়া যে আপনার জন্য দোয়া করবে। এর বাইরে মানুষের কোনো আমল চলে না, আমল সব বন্ধ হয়ে যায়। কবরে শুয়ে আমল করবেন, সেই সুযোগ আল্লাহ রাখেন নাই। সিরাতের গ্রন্থে একটা ঘটনা আসছে, সিরাতের কিতাবে কবরের ভিতরে আমলের একটা ঘটনা আসছে। এইভাবে এক ব্যক্তি কবরস্থান দিয়ে এক আল্লাহওয়ালা হাঁটতেছে, দেখে কবরের ভিতরে এক ব্যক্তি নামাজ পড়ে। এটা হাদিস না, সিরাতের গ্রন্থে এই ঘটনাটা আসছে। ওই লোক দেখলো লোকটা নামাজ পড়ে কবরের ভিতরে, লোকটা উপরে দাঁড়াইছে, কয় দেখি নামাজ শেষ করে লোক, এটা আবার কোন বেটা, কোন পাগল, কবরের ভিতরে নামাজ পড়ে কে? নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করে, ওই ভাইজান আপনি কবরের ভিতরে কি করেন, এটা নামাজ পড়েন কে? এত জায়গা থুয়া মসজিদ টসজিদ কিছু হয়ে দেখেন না? হ্যাঁ আছে তো। আপনি এনে নামাজ পড়েন কে? পড়ি, আমার জায়গা তো এটাই। তোমার জায়গা এটা মানে তুমি কি মুর্দা না জিন্দা? আমি মুর্দা। মুর্দা মানুষ, তুমি আবার নামাজ পড়তেছো কবরে? হ্যাঁ, কারণ আমি জীবদ্দশা আমার কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল নামাজ। সুবহানাল্লাহ। এক একজনের কাছে এক একটা প্রিয় না? হ্যাঁ, কারো কাছে খাওয়ান প্রিয়, খাইতে খুব মজা লাগে, ঠিক না? কারো কাছে ঘুরতে মজা লাগে, আছে না? এক একজনের কাছে, কারো কাছে ক্ষমতা গদি খুব মজা, ঠিক না? ছাড়তে চায় না, সুপারগুলো আঠা দিয়ে লেগে থাকে। আবার কারো কাছে আছে বিড়ি টানাটানি খুব মজা, ভাত না খাইলেও বিড়ি খাইব, আছে না? কি দেখেন নাকি? আরে মিয়া লাইন ধরে বিড়ি খায়, লাইন ধরে, দেখছেন? বিড়ি খাওয়ার ক্ষেত্রে এত মহাব্বত, এত ভালোবাসা আমি আর অন্য জায়গায় দেখি নাই। এক বিড়ি 5 জন 10 জনে খায়। হ্যাঁ, এক টান দেয়, লগের টানে দেয় যে তুই একটা দে, হ্যাঁ এক টানে হেরে দেয়, হ্যাঁ দে হেরে দেয়। ওরে বাবা, এই ভালোবাসা যদি সব ক্ষেত্রে থাকতো, তাহলে ভালোবাসার বাংলাদেশ হয়ে যেত, ঠিক না? এই যে যুবকরা খুশি হয়েছে, ভালোবাসার কথা হই না, খুশি হয়েছে। আইতাছি তোকে ওয়াজে, আইতাছি তোকে ওয়াজ তো সামনে 14 ফেব্রুয়ারি না তোকে নাকি? হ্যাঁ, যদি সময় কুলায় তাহলে আইতাছি তারা। তাহলে ওই জায়গায় এক একজনের মানুষের এক একটা পছন্দের জিনিস থাকে। এই লোক বলতেছে দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় ছিল নামাজ। সুবহানাল্লাহ। ভাই, নামাজটাকে প্রিয় বানান। আমি যে আয়াতটা পড়ছি কতটুকু আগাইতে পারি জানি না, ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক প্রকৃত মুমিন, খাঁটি মুমিনের কথা বলছেন। কি মুমিন? খাঁটি মুমিন, প্রকৃত মুমিন, আসল মুমিন, নির্ভেজাল মুমিনের 5টা বৈশিষ্ট্য বলছে। ওই 5টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি বুঝবেন আপনি খাঁটি মুমিন, নির্ভেজাল মুমিন। না, সরাসরি সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর খাঁটি মুমিনের বৈশিষ্ট্য, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা আল্লাহর নাম শুনবে, আল্লাহর জিকির যেখানে হবে, আল্লাহর নাম শুনলে, আল্লাহর নাম জিকির করলে তাদের অন্তরগুলো বিগলিত হবে, নরম হবে। এটা হচ্ছে খাঁটি মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহর জিকির শুনতে আইছেন না? আল্লাহর নাম শুনতে আসছেন। আল্লাহর নাম শুনলে যাদের ভক্তি শ্রদ্ধা জাগ্রত হয়, মস্তক অবনত হয়, অন্তরটা বিগলিত হয়, গলে যায়, এরা হচ্ছে খাঁটি মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে কোরআন প্রেমিক, কিতাব প্রেমিক। আল্লাহর কোরআনকে ভালোবাসবে, কোরআনের মাহফিলকে ভালোবাসবে, কোরআনের কথা শুনলে মজা লাগবে। তারা কোরআনকে সাথে নিয়ে চলবে, কোরআনের আলোয় জীবন সাজাবে, পরিবার সাজাবে, সমাজ রাষ্ট্র বিনির্মাণ করবে কোরআন দিয়ে। এটা আল্লাহওয়ালা খাঁটি মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য।
আর কোরআন যদি ভালো না লাগে আপনি খাঁটি মুমিন হতে পারেন নাই। হ্যাঁ হুজুর ভালো তো লাগে, পড়তে পারেন? না, আপনি আপনি খাঁটি মুমিন হতে পারেন নাই। পড়তেই জানেন না, ভিতরে কি লেখছে অর্থ জানেন না, মানেন না। মানি, মসজিদে গেলে কোরআন মানি না। মসজিদ, পরিবার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, যত জীবন আছে সকল ক্ষেত্রে যদি আপনি কোরআন মানতে না পারেন তাহলে আপনি খাঁটি মুমিন হতে পারেন নাই। এটা খালি মিলাবেন যে আপনি খাঁটি মুমিন কয়জন আছে আমাদের ভিতরে। নামাজের ওয়াজ ভালো লাগে, মাটির নিচের ওয়াজ ভালো লাগে, কিয়ামতের ওয়াজ ভালো লাগে। যখন সুদ ঘুষের বিরুদ্ধে বলা হয়, ইসলামী রাজনীতির কথা বলা হয়, রাষ্ট্র পরিচালনার কথা বলা হয়, সমাজনীতির কথা বলা হয়, তখন অনেকের গায়ে আগুন লাগে, ঠিক কিনা বলেন? তখন হুজুর খারাপ, হুজুর ওয়াজ করব মাটির নিচের আসমানের উপরের, হুজুর এগুলো কয় কেন? বলে না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বলে না? কত বড় গন্ড মূর্খ! কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তুমি জানো কসুর মাথা, তুমি কিসের মুসলমান? কোরআনের ভিতরে কি আছে তুমি তো কোরআন পড়তেই জানো না, বুঝবা কেমনে? খাঁটি মুমিন যারা সব জায়গায় কোরআন মানবে। হ্যাঁ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক কামাই করবেন, ওই জায়গায় কোরআনের নির্দেশনা আছে। সুদ খাইবেন, আবার করবেন আমি বড় হাজি সাহেব, ওই আপনি খাঁটি মুমিন হতে পারেন নাই। সুদ ছাড়তে হবে, অবৈধ ইনকাম ছাড়তে হবে, রাজনীতি করলেও কোরআন মতো রাজনীতি করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের বাহিরে রাজনীতি চলে না, মুসলমান করতে পারে না। আপনি দল করতে পারেন, যেই দল খুশি সেই দল করতে পারেন, কিন্তু আপনি যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেন, আপনার নেতা নেত্রী বা দলের অবস্থান যদি কোরআনের বিপক্ষে হয়, ওই দল যদি আপনি সমর্থন করেন, সাপোর্ট করেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। সোজা কথা, সোজা কথা। রাসূল কি রাষ্ট্রনায়ক ছিলেন না? রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন না? প্রথম লিখিত সংবিধান তৈরি করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা সনদ তিনি তৈরি করে গেছেন। ইসলামের রাজনীতি নাই মানি? শিখাইছে ইসলাম মিয়া রাজনীতি, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় ইসলাম আমাদেরকে শিখাইছে। এটা ওই জ্ঞান যাদের ভিতরে হয় নাই, তারাই তো এইভাবে দেশটাকে লুটে পুটে দুর্নীতি করে দেশটাকে ফতুর বানায় দিছে, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত জনরোষে, মানুষের অভিশাপে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কোন রকম হেলিকপ্টারের ল্যাঞ্জা আর চাক্কা ধরে ভাগছে, ঠিক কিনা বলেন? কি পরিণতি হয় ইসলামের বিরুদ্ধচারণ করলে? এই দৃষ্টান্তগুলো মাথায় রাখবেন যারা রাজনীতি করেন। আপনি যে দলই করেন, এইটা ইসলামের ভূমি, এই দেশ। এখানে আপনি ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আলেমদের বিপক্ষে যে আপনি টিকে থাকবেন, ভালো থাকবেন, এই কল্পনা করেন না। একজন তো পালাইতে পারছে, ভবিষ্যতে কেউ পালানোর জায়গাও পাবে না, ঠিক কিনা বলেন? ওই জায়গাটাও পাবেন না আপনারা। এত বোকা ভাইবেন না। আলেমদের উপর স্টিম নির্যাতনের স্টিম রোলার চালাইছেন আপনারা। আলেমরা কথা বলতে পারে নাই, হক কথাগুলো গায়ে লাগছে। বহু মাহফিল আমার বন্ধ করে দিছে, অনেক মাহফিলে ভয় ভীতি দেখানো হয়েছে। রমজান মাসে তারাবির নামাজের সময় মসজিদ আমার পুলিশ দিয়ে ঘিরে ফেলছে। কি অপরাধ? কই যে মোদির বিরুদ্ধে কইছে, এই জন্য। অপরাধ আমার কি? মোদির বিরুদ্ধে কেন বললাম? এরকম বহু আলেম হয়রানির শিকার হয়েছে, জেলেম জুলুমের শিকার হয়েছে। আল্লাহ পাক এগুলো থেকে আমাদের ভবিষ্যৎ রাজনীতিবিদদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। তো 2 নম্বর খাঁটি মুমিনের বৈশিষ্ট্য মনে রাখবেন, আপনাকে কিতাব প্রেমিক হইতে হবে। এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআনুল কারীম। এর চেয়ে উত্তম কোন শ্রেষ্ঠ মুজিজা রাসূলকে দেওয়া হয় নাই। এই কোরআন কিয়ামতের আগের দিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, স্বমহিমায় টিকে থাকবে। এই কোরআনকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না, কোরআনকে কেউ আদল বদল ওর পরিবর্তন পরিমার্জন করতে পারবে না। 1.5 বছর হয়ে গেছে, 1,500 বছর, আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর পরিবর্তন হয়েছে? হ্যাঁ, যুগে যুগে তসলিমা নাসরিনের মতো বহু কুরাঙ্গার কোরআন পরিবর্তনের স্লোগান তুলেছিল, তারা ভেনিশ হয়েছে, ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। কোরআন স্বমহিমায় টিকে আছে, ঠিক কিনা বলেন? এই কোরআন পরিবর্তনের আবদার শুধু তসলিমা নাসরিন না, বহু কুলাঙ্গাররাই করছে। ইনতাকিয়া একটা সম্প্রদায়, এরাও কোরআনের একটা মাত্র নোক্তা পরিবর্তনের আবদার করছিল ওমর ইবনুল খাত্তাবের কাছে। খিজির আলাইহিস সালামের ঘটনা 15 নম্বর পারার শেষের দিকে আছে। মুসা আলাইহিস সালামের পিছনে শিষ্য বানায়া খিজির আলাইহিস সালাম চলছেন শিক্ষা সফরে।
ওখানে বিস্তারিত আলোচনা আছে। তো ওখানে একটা সম্প্রদায়ের কাছে খিজির আলাইহিস সালাম গেছেন মুসারে নিয়া, ওখানে যে ওয়াল বানাইতেছেন, ওয়াল ধ্বংসপ্রাপ্ত ওয়াল তিনি ঠিক করতেছেন খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম কয় এটা বানাইতেছেন, খিদা লাগছে, একটু খাবার দাবার চাইয়া দেখি দেয় কিনা। জাতির কাছে বললো একটু খাবার দাও, আমরা খাই, মুসাফির মানুষ। জাতি বলছে না, তোমাদেরকে খাবার দিব না। আচ্ছা দিব না। খিজির আলাইহিস সালাম তাও ওয়াল বানাইতেছে। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, আগেই শর্ত দিছিল খিজির আলাইহিস সালাম আমার লগে চলতে পারবা কিন্তু প্রশ্ন করতে পারবা না। আগে 2-3টা প্রশ্ন করে লাইছে। খিজির আলাইহিস সালাম যে রাগ হয়, হুজুর হুজুর থাক, এইবার ভুল হয়ে গেছে গা, এইবার মাফ করে দেন, আর প্রশ্ন করবো না। কিন্তু একটা ঘটনা ঘটে সামনে, হ্যাঁ আসলে ঠিক থাকতে পারে না, প্রশ্ন করে ফেলায়। তো ওয়াল টল বানাইছে, বানায় টানায় খাবার দিল না, আশ্রয় দিল না, তাও ওয়াল বানায় দিছে জাতির। মুসা আলাইহিস সালাম খেপছে, কাম নাই, হ্যাঁ আমাকে সম্মান করলো না, একটু বইতে দিল না, খাইতে দিল না, আপনি ওয়াল বানায় দিলেন বিনা পয়সায়। পারিশ্রমিক চাইলেও তো পারতেন, কিছু পারিশ্রমিক। তোমার না কইছে প্রশ্ন করবা না। তিনি প্রশ্ন করার সুযোগ দিলেন না, পরে ব্যাখ্যা দিলেন যে ওটা একটা এতিম সন্তানের ওয়াল ছিল, যার নিচে গুপ্ত ধন ছিল। তার বাবা মা দিনদার নেককার ছিল, সন্তানের জন্য নিচে, ওয়ালের নিচে, তখন তো ব্যাংক ব্যালেন্স ছিল না, ওয়ালের নিচে তার খাজানা রেখে গেছিল। এই ওয়ালটা যদি ভেঙে যায়, এই এতিম সন্তান বড় হয়ে সেগুলো সন্ধান পাবে না, এই জন্য আমি বানায় দিছি। মুসা আলাইহিস সালাম বুঝলেন, ঠিক আছে। তো ওই ঘটনাটা ওখানে আছে, হাত্তা ইযা তায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতামা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতা'ওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। ওই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আতায়া আহলা ক্বরিয়া, যে জাতির কাছে আসছে ওই জাতির নাম ছিল ইনতাকিয়া। মেহমানদারি চাইলো, ফাআবাউ, অস্বীকার করছে, না খাওয়ামু না। ফাআবাউ আন ইউদাইফুহুমা, বেঁচে গেছে গে, ওরা মেহমানদারি করে নাই, কাজ করে চলে গেছে। ওমরের যুগে ওই ইনতাকিয়া সম্প্রদায় ভবিষ্যতে পরবর্তীতে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে কোরআন শরীফ যখন পড়ে 15 পারার শেষ পৃষ্ঠা, এই জায়গাটায় আসলে তারা লজ্জিত হয়। এই জায়গায় আমাদের সম্প্রদায়ের সমালোচনা করা হয়েছে। ফাআবাউ, আমরা মেহমানদারি করি নাই, ছি 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 ছি, আমাদের পূর্বপুরুষ এত খারাপ কাজ করছে, মেহমানদারি করলো না। এই জন্য ওমরের কাছে এসে বলছে, হুজুর একটু কাজ, ঠিক আছে। তো এই যে একটা কথা আল্লাহ কোরআনে নাজিল করছে, আমাদের পূর্বপুরুষদের নামে মেহমানদারি করে নাই, বুঝে নাই, এখন তো আমরা মুসলমান, আমাদের কাছে লজ্জা লাগে, আপনি যদি একটু কাজ করতেন। তো কি কাজ? কাজটা তো সামান্য, কি কাজ? ফাআবাউ, বা আছে, বা নিচে এক নোক্তা, আপনি এই নিচের নোক্তাটারে উপরে উঠাই দিবেন, আর এক নোক্তার জায়গায় 2 নোক্তা বানায় তা বানায় দিবেন। ফাআতাউ, কি হবে? ফাআতাউ, আবাউ জায়গা হবে ফাআতাউ। তখন অর্থ কি হবে আরবিতে? যে তারা মেহমানদারির জন্য আগায় আইছে, দৌড়াই আইছে। আগে ছিল অর্থ মেহমানদারি অস্বীকার করছে, তখন অর্থ হয়ে যাইব ইনতাকিয়া সম্প্রদায় মুসা এবং খিজিরের মেহমানদারিতে তারা আগায় আসছে, অগ্রগামী হয়েছে। ওমর কয়, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, কোরআনের একটা নোক্তা জবরজের পরিবর্তন করার ক্ষমতা আমি ওমরের 14 গোষ্ঠীর নাই। আছে? ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা আতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু। কোরআন পরিবর্তনের কথা আব্দার আল্লাহ কোরআনে বলছেন 11 নম্বর পারায়। যুগে যুগে মানুষ এই কথা বলতো, তসলিমার মতো এই খবিসরা, আও বাদদিলহু, কোরআনটা একটু পরিবর্তন করে দেওয়া যায় না? আধুনিক করা যায় না? কোরআনটা যুগোপযোগী করা যায় না? কোরআন সর্বযুগের সর্বকালের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? এটাকে নিশ্চিহ্ন করার জন্য বহু ষড়যন্ত্র এই ভারতবর্ষে, আমাদের এই ভূখণ্ডেও হয়েছে, পারে নাই। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নাজিল করেছি, আমি আল্লাহ এটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। ভারতবর্ষে কোরআন পুরাইছে একসময় ইংরেজরা, কোরআনের কপি যেই জায়গায় পাইছে ওই জায়গায় জ্বালাইছে। কোরআনগুলো কোনো কপি যেন ভারতবর্ষে না থাকতে পারে, ইংরেজদের প্ল্যান প্রোগ্রাম ছিল। ভারতবর্ষ থেকে কোরআন মিটায় দাও, মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে, মুসলমানরা ইংরেজের বিরুদ্ধে আর জিহাদ করবে না। ইতিহাস এই দেশ স্বাধীনের পিছনে সবচেয়ে বেশি ত্যাগ ভূমিকা রেখেছে ওলামায়ে কেরাম, মনে রাখবেন। সবচেয়ে বেশি রক্ত দিছে, জীবন দিছে ওলামায়ে কেরাম। 24-এর এই অভ্যুত্থানেও সবচেয়ে বেশি অবদান ওলামায়ে কেরামের, ঠিক কিনা বলেন? অবদান অস্বীকার করবেন না, 47-এর ইতিহাস পড়েন।
যখন মালাউনরা ঘুমাইছে আর ইংরেজদের তোষামতি করছে, জি সাহেব জি হুজুর জাহাপনা যাহা বলেন, তখন ওলামায়ে কেরাম মুসলমানরা ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছে। রেশমি রুমাল আন্দোলন, সিপাহী বিপ্লব, এগুলো সব মুসলমানদের ইতিহাস। পড়ে দেখবেন। অনেক আমরা ইতিহাস জানি না, জানতে দেওয়া হয় না। মুসলমানরা রুখে দাঁড়াইছে, নিজের জানকে বিপন্ন করে, জীবন বিপন্ন করে ইংরেজের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, দারুল হরব ফতোয়া দিছে। তো ওই সময় প্ল্যান করছে ইংরেজরা পুরাই লাগবে সব। ইংরেজরা একদিন প্ল্যান করছে যে মুসলমানদের কোরআনটা খোদা প্রদত্ত না, তাদের বাইবেলটা খোদা প্রদত্ত। এটা মানুষকে বোঝানোর জন্য একটা নাটক সাজাইছে। কি নাটক? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তিনি দারুল উলুম দেওবন্দে হাদিস পড়াইতেছে। ইংরেজরা একজনের বাইবেলের মধ্যে আগুনে যেন না পুড়ে এরকম মেডিসিন লাগায় নিয়েছে। আইরা এক মুসলমানের সাথে চ্যালেঞ্জে আসছে, আসো আমরা কাজ করি, তোমাদের কোরআন আর আমাদের বাইবেল দুইটাই তো আল্লাহর কিতাব বলতেছো, তোমরা তোমাদের কোরআনকে, আমরাও বলি বাইবেল আল্লাহর কিতাব, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? ওই আমরা আমাদের বাইবেল আগুনে নিক্ষেপ করব, তোমরা তোমাদের কোরআন আগুনে নিক্ষেপ করবা। যেটা জ্বলে যাবো ওটা বাতিল, যেটা জ্বলবো না ওটা সঠিক। ইংরেজ মেয়ে তো হের কোরআন হের কিতাবের মধ্যে কি লাগাইছে? আগুনে না পুরার মেডিসিন লাগাই লিয়েছে, আগুন পুরুপ যেন না পুড়ে। তো ওই লোক সহজ সরল মানুষ, চ্যালেঞ্জের মাঝে সে কয় আমি তাহলে মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে যাই, দেখি উনি কি বলে। দৌড়ে এসে দারুল উলুম দেওবন্দে, হুজুর একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ওই জায়গাতে এরকম বিশাল লোকজন নিয়ে চ্যালেঞ্জ হয়েছে, একটা কোরআন পুরাইবো আর বাইবেল পুরাইবো, যেটা পুড়ে যাবো ওটা বাদ। মুহাদ্দিস দেহলভী পোলাপান ছাত্ররেখা, তোরা বয় আমি একটু আইতেছি, তোরা বয় আমি একটু আসতেছি। ওইখানে গেছে চ্যালেঞ্জের জায়গায়, সে জায়গায় কয় পাদ্রী সাহেব কিতাব পুরাইবেন কে? ওটাও আল্লাহর কিতাব, এটাও আল্লাহর কিতাব, কিতাব পুরানোর দরকার কি? এক কাজ করেন, সত্য যদি প্রমাণ করতে হয় আসেন, আপনি পাদ্রী আর আমি হুজুর মোল্লা, দুইজনে মিলে আগুনে লাভ দেই, দেখি আগুন কারে পুরায়, তাহলে এটা প্রমাণ হয়ে যাবো। পাদ্রী কয় আমি একটু রেডি হয়ে আই। এই রেডি হয়ে যে ভাগছে, আজ পর্যন্ত আর আসে নাই। আরে সুবহানাল্লাহ, আরে বাপরে বাপ, কি সাংঘাতিক ঈমান! কোরআন আগুনে ফলাইতে চায় না মুসলমান, নিজে আগুনে লাভ দিতে চায়। এই মুসলমানকে কোনোদিন ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করা যাবে না। পারছে? সুইডেনের কি নাম, সালওয়া, কোরআন পুরাইছিল না সুইডেনে? গত পরশুদিন 29 তারিখে আল্লাহ পাক তাকে জয় বাংলা করে দিছে, দেখছেন? হ্যাঁ, দেখেন নাই? ওই কম বক্তব্য বিয়াদব কয়েকবার সুইডেনের এক মসজিদের সামনে কোরআন পড়াইছে। সালওয়া মুমিকা মনে হয় তার নাম। সে টিকটক করতেছিল, কি টিকটকে নাচতেছিল। ওই মুহূর্তে আল্লাহর এক বান্দা তাকে ক্রস ফায়ারে দিছে, একেবারে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দিছে। সে কোরআন পুরাইছিল পৃথিবীতে। এইটার সাথে অবমাননা করে, এই কোরআনওয়ালাদের সাথে কেউ বেয়াদবি করে পৃথিবীতে টিকতে পারে নাই, ভবিষ্যতেও কেউ টিকবে না। ঠিক কিনা বলেন? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর বৈশিষ্ট্য, খাঁটি মুমিনের তারা সর্বাবস্থা আল্লাহর উপর ভরসা করবে। কার উপর? কার উপর? সংক্ষেপ করে দিছি। কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হইতেছে? শেষ করে দিমু আর একটু? আচ্ছা, দেখি কথাটা গুছাইতে পারি কিনা। সর্বক্ষেত্রে কার উপর ভরসা করব? আল্লাহর উপর ভরসা। হ্যাঁ, ক্ষমতার উপরে, প্রশাসনের উপরে, অস্ত্রের উপরে, বাহিনীর উপরে ভরসা করলে কোনোটাই লাভ নাই। ঠিক কিনা বলেন? একমাত্র ভরসা করতে হবে আল্লাহর উপরে। তুমি যদি আল্লাহর উপরে যথাযথ ভরসা করো, আল্লাহ পাক সব কিছুর ব্যবস্থা করে দিবেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি মুমিন হইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। ওই যে যেখান থেকে আয়া পড়ছিলাম, কবরের ভিতরে নামাজ পড়তেছে, মনে আছে? নামাজ পছন্দ হইতে হইব। খাঁটি মুমিন সে বেনামাজি হবে না। সাপ্তাহিক নামাজি, বাৎসরিক নামাজি, রমজানের নামাজি, ঈদের নামাজি কাম হইব না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ যতদিন পর্যন্ত আপনি না ধরবেন, না পড়বেন, নামাজি না হবেন, আপনি খাঁটি মুমিন দাবি করতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আল্লাহর দেওয়া রিজিক যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাত দেয়, সদকা দেয়, দান সদকা করে, ভালো কাজ করে, মানুষের উপকার করে। নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু দান সদকা নাই, ঠিক মতো যাকাত দেন না। হাজী সাহেব,
ঠিক মতো আপনি হিসাব করে যাকাত দেন না, জান্নাতে যেতে পারবেন না, আপনি খাঁটি মুমিন হতে পারেন নাই। 5টা গুণ বলার পর আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে খাঁটি এবং নির্ভেজাল মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছে, এই 5 গুণে তুমি গুণান্বিত হও, আল্লাহ তোমাকে বলছেন তুমি খাঁটি মুমিন। এরপরে তোমার পুরস্কার বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তোমার অনেক মর্যাদা। হইতে পারে তুমি রিকশাওয়ালা, হইতে পারে তুমি কুলি মজুর, হইতে পারে তুমি দিন মজুর, মানুষের সম্মানের দৃষ্টিতে তোমার কাছে সম্মান নাই, সমাজে তোমার কোনো পজিশন নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ কোরআনে বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ওই মানুষটা আল্লাহর নিকটে অনেক দামি। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করবেন। ওয়া রিজকুন কারীম, দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ পাক তাকে সম্মানের রিজিক দান করবেন। আর কি লাগে? সবই পাইবেন। এটা হচ্ছে খাঁটি মুমিনের পরিচয়। তো ওই যে কবরের বেটা নামাজ পড়তেছিল কবরের ভিতরে, আমি তো এই জায়গায় আসছি নামাজ পড়তেছি এই কারণে, দুনিয়াতে আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল নামাজ। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তিনিও একজন নামাজ প্রেমিক ছিলেন। তিনিও বলতেন আমি যদি আল্লাহ পাক যদি দয়া করে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমি জান্নাতের নাজ ও নিয়ামত চাই না, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার কুদরতি পায়ের কাছে একটা জায়নামাজ পরিমাণ জায়গা দাও, আমি জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে চাই না, আমি ওই জায়গায় দাঁড়াইয়া তোমার কুদরতি পায়ে সেজদা দিতে চাই। এমন নামাজের প্রেমিক ছিল। মক্কা হিজরত করে গেছে, মুহাজিরে মক্কি, মক্কায় গেছে, তিনি নামাজে দাঁড়াইছেন, ঘরের ভিতরে চোর ঢুকছে, চোরে মালামাল সব প্যাকেট করতেছে, উনি নামাজ ছাড়ে না। আমরা তো নামাজ পড়ি না, পড়লো যে কত ঢঙ্গের নামাজ, ঠিক না? ওজু ঠিক নাই, নামাজের কেরা সুরা ঠিক নাই, আবার নামাজে দাঁড়ায় এরকম দেখে, এদিক ওদিক তাকায়, মশা মারে, ওরকম দেখে, দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, আছে না এরকম? এই নামাজ আরে কত ঢঙ্গের নামাজ। নামাজ 5 প্রকার, সময় নেই বলবো না আজকে। এরকম অনেক রকম নামাজ, তো সব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নামাজ কিতাবে আসছে, চোরে সব নিতেছে, হ্যাঁ নামাজ ছাড়ে না বান্দায়, সব নিয়ে যায়। তিনি তার মতো করে তিনি নামাজ শেষ করছে, নামাজ শেষ করে দেয়, চোরে সব কিছু নিয়ে গেছে, তিনি কয় আলহামদুলিল্লাহ। কি কয়? মাল নিয়ে গেছে, কয় আলহামদুলিল্লাহ। ওদিকে তো চোর অর্ধেক যাওয়ার পরে প্রশাসনের খবর হয়ে গেছে, হ্যাঁ বুজুর্গের ঘরে চুরি করে লইছে, চোরে ধরছে প্রশাসন, বাইরে দইরা আবার আইনা মাল ফেরত দিছে, হাজী সাহেবের মাল ফেরত দে, সব মালগুলো ফেরত দিছে। ফেরত দেওয়ার পরেও হাজী সাহেব কয় আলহামদুলিল্লাহ। তার মানে একজন মুমিন সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবে, বিপদে আপদে সুখে দুঃখে সর্ব অবস্থায় কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ। নামাজটাকে প্রিয় বানাতে হবে বন্ধুরা আমার। ওই নামাজ প্রেমিক আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তোমার রাসূল বলছে কেউ যদি জান্নাতি হয় তাহলে কবরে তাকে কিয়ামত পর্যন্ত ঘুমানোর সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি আপনি জান্নাতি হন, সহিহ হাদিসের মাঝে আসছে সওয়াল জবাব হইব, যদি সওয়াল জবাব ঠিক মতো দিতে পারেন, তারপরে ফেরেশতা বলবে নাম কানাউমাতিল আরুস, নাম কানাউমাতিল আরুস, ঘুমাও। বাসর রাইতে নতুন জামাইবো যেমন ঘুমায় সেরকম আরামের ঘুমাও। হ্যাঁ, বাসর রাইতে ঘুমায় না জামাইবো, নতুন স্বামী স্ত্রী যেভাবে নিরাপদে ঘুমায়, আরামের ঘুমায়, কেউ ডিস্টার্ব করে না। যেই ব্যক্তিটা জান্নাতি বলে পরিগণিত হবে, জান্নাতি বলে আখ্যায়িত হবে, সওয়াল জবাব ঠিক মতো পারছে, তখন এই কথাটা বলবে, রাসূল সহিহ হাদিসে বলে গেছে, নাম ঘুমাও কানাউমাতিল আরুস। আরুস মানে ওই যে বাসর ঘর, নতুন জামাইবো, ওরা যেমন ঘুমায় তুমি ঘুমাও। ওই কবরের ব্যক্তি কইতেছে, আমি তো এই হাদিসটা শুনছি, এই হাদিসটা শুনে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাতি বানাও তাহলে তো ফেরেশতারা আমাকে বলবে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে। আল্লাহ আমি কিন্তু কবরের মাঝে ঘুমাইতে চাই না, নামাজ আমার কাছে প্রিয় ইবাদত, আমাকে তুমি দয়া করে কবরের ভিতরে নামাজ পড়ার সুযোগ করে দিও। আল্লাহ আমার দোয়া কবুল করছে, নামাজ পড়তে দিছে। কতদিন ধরে পড়ো? ওই ব্যক্তি বলে আমি 500 বছর ধরে কবরে নামাজ পড়ি। আপনারা যেভাবে 2-4 জন সুবহানাল্লাহ কইছেন, উপরের বেটা ওইভাবে সুবহানাল্লাহ বলে চিৎকার মারছে, উপরের লোকটাও সুবহানাল্লাহ বলে চিৎকার মারছে। আশ্চর্য হয়ে গেছে, এত বছর ধরে তুমি নামাজ পড়তেছো,
এখন শুনেন মনোযোগ দিয়া। ওই কবরের ব্যক্তি বলে, ভাইজান তোমার সুবহানাল্লাহ সওয়াবটা আমারে দিয়ে দাও, আমার 500 বছরের নামাজটা তুমি নিয়ে যাও। কি কইল? আমি 500 বছর নামাজ পড়ছি, এটা তুমি লয়ে যাও। তুমি তো সুবহানাল্লাহ কইছো একবার, ওইটা আমারে দিয়ে দাও। উপরের বেটা কয়, ভাইজানের তো বুঝলাম না, এটা কেমন অদল বদল হইলো, কেমন পরিবর্তন হইলো, কোথায় 500 বছরের নামাজ, কোথায় একবার সুবহানাল্লাহ। এখন কি বলে শুনেন। ওই কবরের ব্যক্তি জবাব দেয়, ভাইজান তুমি কিন্তু এখনো পরীক্ষার হলের ভিতরে আছো। কই আছো বলেন? তুমি কিন্তু এখনো পরীক্ষার হলের ভিতরে আছো, আমি কিন্তু পরীক্ষার হল থেকে বেরিয়ে গেছি। পরীক্ষার হলে যা লেখে নম্বর আছে না, শুদ্ধ লেখলো নম্বর আসে, দাগ দিল নম্বর আসে, গোল্লা বরাট করলো নম্বর আসে, আসে না? তাই আগে তো ছিল টিক, এখন দেখছি গোল্লা বরাট করে। হ্যাঁ, নৈবেত্তিক উত্তর দেয় না, গোল্লা বরাট করে, দেখেন নাই? হ্যাঁ, পরীক্ষার হলে যদি আপনি একটা দাগ দেন, একটা গোল্লা বরাট করেন, সেটার উপরে নম্বর হয়, ঠিক না? কিন্তু পরীক্ষার হলে লেখেন নাই বাড়ি, আপনি বলছেন এখন আমি 100 পৃষ্ঠা লিখছি, নম্বর দিব? দিব খাতার মধ্যে না, পিঠের মধ্যে, ঠিক না? কই বেটা তুই আগে লেখস নাই, এখন বাড়িয়া তুই 10 পৃষ্ঠা 100 পৃষ্ঠা লিখলে কাম হইব? হ্যাঁ, আমাদের অবস্থাটা ভাইজান এরকমই। এখন আমরা পরীক্ষার হলে আছি, এখানে আপনি যা করবেন কাউন্ট হবে। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ লাগে যাব, তাও সুবহানাল্লাহ কয় না। গাছ লাগাইতে চান না, ক্লান্ত, ঘুম ধরছে আপনাদের, ঘুম আসছে। রাসূলের সহিহ হাদিস, জান্নাতে একটা গাছ লাগবে যদি এখানে সুবহানাল্লাহ বলেন। একবার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, এক কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পাইবেন। 3 বার পড়লে, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে আপনি 1 খতম কোরআনের সওয়াব পাইবেন। মাত্র কয় মিনিট লাগে? 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরাটা সহিহ শুদ্ধভাবে পড়ে, আল্লাহ রাসূল বলে গেছেন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হয়। তিরমিজি শরীফের সহিহ হাদিস, জান্নাতে প্রাসাদ নির্মাণ হয়। 10 মিনিট সূরা ইখলাস 10 বার পড়তে কয় মিনিট লাগে? আমার 2-3 মিনিট লাগে, আপনাদের যদি 5 মিনিটও লাগে। 5 মিনিটের দুনিয়াতে কোনো ঘর বানান যায়? বানান যায়? একটা বাঁশ গাড়তেও মিয়া 10-20 মিনিট লেগে যায়। কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন, এত সুযোগ দিয়ে গেছেন আমাদেরকে, যতক্ষণ আপনি পরীক্ষার হলে আছেন জান্নাতে গাছ লাগাইতে পারবেন, বাড়ি নির্মাণ করতে পারবেন, মিজানের পাল্লা ভারী করতে পারবেন, জান্নাত সাজাইতে পারবেন, কবর সাজাইতে পারবেন। যখন পরীক্ষার হল থেকে মৃত্যু নামক দরজা দিয়ে বের হয়ে যাবেন, সব সুযোগ বন্ধ হয়ে যাবে। এই জন্য আগে খাঁটি মুমিন হইতে হবে। খাঁটি মুমিনের কাজ কি, যে একটা কথা বলে শেষ করে দিচ্ছি। খাঁটি মুমিনের কাজ সূরাতুত তাওবা, সূরাতুত তাওবার সম্ভবত 70 নম্বর আয়াত, ওখানে আল্লাহ পাক খাঁটি মুমিনের কাজ বলছেন। মুমিনের কাজ, আমরা মুমিন না, আমাদের কাজ কর্মসূচিটা নিয়ে যান। 5 গুণে গুণান্বিত ব্যক্তি খাঁটি মুমিন, এবং খাঁটি মুমিনের কি কাজ, কি করণীয় আল্লাহ পাক ওই আয়াতে বলছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মনে রাখবেন, মুমিন মুমিনের বন্ধু হবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত দিবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। এটা মুমিনের 5 কর্মসূচি, মনে রাখবেন। সৎ কাজের আদেশ, আপনি করবেন ভালো কাজ, ভালো কাজ সমাজে প্রতিষ্ঠা করবেন, ভালো কাজের দাওয়াত দিবেন। এইটা শুধু হুজুরের দায়িত্ব না। হুজুররা খালি মিম্বরে জুমার দিন খালি সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করবে, এটা শুধু মুমিনের, ইমামদের দায়িত্বের কথা বলছে আল্লাহ এই আয়াতে। এই আয়াতে আল্লাহ বলছে কি, ইমানদারের কথা বলছে, এখানে কোনো নির্দিষ্ট শ্রেণীর কথা বলে না, ইমাম সাহেব, আলেম সাহেব, অমুক সাহেব না। মুমিনের কর্মসূচি ইয়া'মুরুনা বিল মা'রুফ। আপনি যদি মুমিন হন, আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে, নিজে সৎ কাজ করতে হবে, ভালো কাজের কথা বলবেন। ভাই নিজে করবেন ভালো কাজ, অন্যদেরকে ভালোর দিকে আহ্বান করবেন। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটা কিন্তু মুমিনের কর্মসূচি, মনে রাখবেন। ভালো কাজের আদেশ কেউ কেউ করে, অসৎ কাজের নিষেধ অনেকেই করে না। ওটা করলে বিপদ, ঠিক না? আমরা যদি আমাদের ঈমানি চেতনা দায়িত্ব পালন করতাম, অসৎ কাজের নিষেধ যদি আমরা সঠিকভাবে করতে পারতাম, 16 বছর ক্ষমতার মসনদে স্বৈরাচার থাকতে পারতো না। কথা কই নাই, ডরে দৌড়ে লয়ে যাইব, আয়না ঘরে ঢুকাইব, রিমান্ডে দিব, মার খাক হুজুররা, আমরা থাকি পিছনে। হ্যাঁ, এই মানসিকতা আমরা লালন করছি না, যার কারণে আমরা অন্যায়ের প্রতিবাদ করি নাই। এখনো আমরা কিছু যুবক দামাল ছেলেরা অন্যায়ের প্রতিবাদে বুক চেতে দাঁড়াইছে।
ঠিক না? আবু সাইদরা, মুগ্ধরা, হাজারো কওমি আঙ্গনের ওলামা ইকরাম সন্তানরা দাঁড়াইছে, অন্যায়ের প্রতিবাদ তারা আমাদেরকে দেখাইছে। কোরআনে আয়াতটার দিকেই তারা ইঙ্গিত করছে যে দেখো, অন্যায়ের প্রতিবাদ যখন হয় সেই সমাজ থেকে অন্যায় লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? দ্বিতীয় কোনো স্বৈরাচারের জন্ম যেন না হয়, কোনো জালেম যেন কোনো ক্ষমতার মসনদে বসতে না পারে, সেই বিষয়ে আপনাদের সতর্ক সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে ইমানের কাজ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলছেন, ইমানের তারতম্য স্তর নির্ণয় করেছেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াসতাতিউ ফাবিলিসানি ফাইল্লাম ইয়াসতাতিউ ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেন, তোমার সামনে যদি শরীয়ত বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, সভ্যতা বিরোধী কোনো কাজ হয়, তুমি সেটাকে ক্ষমতা থাকলে হাত দিয়ে বন্ধ করবা। কে? ফিডা বুঝেন নাই? ক্ষমতা, আপনার হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, প্রশাসন আছে, আপনি সেটা প্রয়োগ করে বন্ধ করেন। 14 ডিসেম্বর যুবক, খুব প্রস্তুতি লইতেছ, হ্যাঁ? অন্যায় অবিচার যা দেখবা, প্রেম প্রীতি, এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলে না, বিশ্ব বেহায়া, বিশ্ব জেনা দিবস, ঠিক কিনা বলো? আরেকজনের শরীরে ফুল দিয়ে আই লাভ ইউ কও, তোমার মারে কয়দিন কইছো আই লাভ ইউ? হ্যাঁ হ্যাঁ, বাপের টাকা চুরি করে পকেটে নিয়ে ফুল একটা দিয়ে শুরু হয়েছে বলে কালকার থেকে না? প্রপোজ দে, চকলেট দে, লাথি দে, উষ্টা দে, এই যুবক শুরু হয়েছে না? হ্যাঁ, এরা জানে কালকার থেকে না কবে বলে শুরু, হুজুর এটা তো অনেক আগে থেকে শুরু হয়ে যায়, এইটা দে, ওইটা দে, হ্যাঁ, শেষ দেন চুমা দে, কিস দে। আরে বাবা, বানাইছে। এইটা কোনো মুসলমান কোনো দিন কোনো সন্তান পালন করতে পারে না, ঠিক কিনা যুবক? হ্যাঁ, তোমাদের সমাজে যেন কেউ এগুলো করতে না পারে, সচেতন থাকবা তো ইনশাআল্লাহ? চাঁদাবাজি হলে সেখানেই সাথে সাথে প্রতিবাদ, ঠিক কিনা বলেন? নব্য কোনো চাঁদাবাজ আমরা আর বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা বলেন? নব্য কোনো স্বৈরাচার জালেমকে আমরা আমাদের সামনে বরদাস্ত করব না, ঠিক কিনা বলেন? আপনার জায়গাতে আপনি প্রতিবাদ করবেন, এটা আপনার ইমানি কর্মসূচি। আয়াতটা খুলে দেখবেন, সূরাতুত তাওবা 70 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আপনি এটা ছেড়ে দিবেন, আপনি ইমানি দায়িত্ব পালন করেন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তখন সমাজটাই সমস্ত জালেম, অন্যায় অবিচারকারীদের দ্বারা সমাজটা ভরে যাবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজ পড়বেন, সবাইকে নিয়ে আসেন ভাই, নামাজ। নামাজ তানহা আনিস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা থেকে মানুষকে মুক্ত রাখে। সমাজটাকে কলুষতা মুক্ত করতে হলে, সমাজটাকে জঞ্জাল মুক্ত করতে হলে, নিরাপদ সমাজ বিনির্মাণ করতে হলে নামাজের বিকল্প নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলছে, সবাই দলবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ কায়েম করুন। মুসলিম শাসকদের অন্যতম দায়িত্ব, 4 দায়িত্বের মাঝে একটা, আইন আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত। তাদেরকে যদি আল্লাহ কোনো মুসলমান নেতাকে যদি ক্ষমতার মসনদে বসায়, তাদের অন্যতম একটা দায়িত্ব সমাজে নামাজ কায়েম করা। কারণ যেই সমাজে নামাজের প্রচলন হয়, ওই সমাজে অন্যায় অবিচার থাকতে পারে না, ঠিক কিনা বলেন? 5 বছর 7 বছর হলে কইছে নামাজ পড়তে বলো, আদেশ করো। এই বাবারা শুনেন, রাসূলের নির্দেশ, সন্তান 7 বছর হয়েছে, নামাজ শিখাও, মক্তবে আলেমদের কাছে নিয়ে নামাজ শিখাও। তোমার সন্তানকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে মনে চায় পড়াও, ইসলাম নিষেধ করে নাই, কিন্তু সন্তানটাকে আগে তুমি ইমান, ইসলাম এবং কোরআন শিখাও, ঠিক কিনা বলেন? এটা না শিখাইলে ওই যে কয়দিন আগে বলেছে না, সুবা কি নাম, সুবা মিয়ার মতো সন্তান হবে আপনার। দেখছেন না, ঢাকা শহরে মা ক্যান্সারে আক্রান্ত, মা ক্যান্সারের চিকিৎসার জন্য বাবার সাথে ঢাকা শহরে আসছে, আসার পরে টিকটকার প্রেমিকের সাথে হাত ধরে পালায় গেছে। বয়স কত? 11। পরে কি শিখছে? প্রেম কবে থেকে? 8 বছর থেকে প্রেম শুরু হয়েছে। নাউজুবিল্লাহ, কিয়ামতের আলামত। এটার জন্য বাবা মা দায়ী, এটার জন্য পিতামাতা অনেকাংশ দায়ী হয়। সন্তানকে সুরক্ষিত রাখা, সন্তানকে ইমান শিখানো, ইসলাম শিখানো, সভ্যতা, শালীনতা শিখানো, পর্দা শিখানো, পর্দায় রাখা, এটা পিতামাতার দায়িত্ব না? যেই পিতামাতা পরিবারের লোকদেরকে, পরিবারের সদস্যদেরকে শালীনতা, ভদ্রতা বজায় রাখার বিরুদ্ধে উদ্বুদ্ধ করে না, এবং স্ত্রী এবং নারীদেরকে পর্দায় রাখার ব্যবস্থা করে না, হাদিসে রাসূল তাদেরকে দায়ুস বলেছেন। দায়ুসের বিষয়টা আপনারা ইন্টারনেটে খুঁজে দেখেন কাকে বলে। যারা অশ্লীলতা, বেহায়াপনা পরিবারের মাঝে মেনে নেয়, তাদেরকে রাসূল দায়ুস বলেছেন, এবং দায়ুসের ঠিকানা জাহান্নাম বলেছেন। অতএব আপনার সন্তানকে পর্দার মাঝে রাখা। আজকে এই টিকটক সে কোথা থেকে পাইলো?
কিভাবে একটা 8 বছরের মেয়ে প্রেমে জড়ায়, সে কিভাবে মাকে হসপিটালের বেডে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়, এই কুলাঙ্গার সন্তান কিভাবে আমাদের সমাজে জন্ম নেয়। এই পর্দার কথাই যখন আমরা বলি তখন আমরা খারাপ হয়ে যাই। আল্লামা শফি রহিমাহুল্লাহ যখন পর্দার কথা তিনি বলেছেন, পর্দার দৃষ্টান্তগুলো যখন তিনি তুলে ধরেছেন, তখন তিনি তেঁতুল হুজুর হয়ে গেলেন, ঠিক না? তখন তিনি তেঁতুল হয়ে গেছেন। ওই যে নুনুরা তখন ওনাকে তেঁতুল হুজুর বলে ব্যঙ্গ করেছে। আজকে ওরা জেলখানার মাটির মাঝে আল্লাহ ওদেরকে শোয়া রাখছে, ঠিক কিনা বলেন? দেখেন না, যে কালামানিকটা শোয়া রাখছে কলা পাতার মধ্যে। হ্যাঁ, ভাগ্য ভালো ছাগলে পায় নাই, তিনি ওর সব খায় লাইতো। ছাগলে পাইলে ও সব খায় লাইতো, না খাইলে কি দিছে তো গলায়া দিছে। আর ওটা পোলাপান এমন ইতরের ওই জায়গাটার মধ্যেই মারছে, একেবারে জায়গা মতো শুট করছে। নাই, কালামানিকের শেষ। এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। খাঁটি মুমিন প্রকৃত মুমিনের গুণাবলীগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। এবং একজন মুমিনের যে সমস্ত কাজ কর্মসূচি আল্লাহ পাক আমাদেরকে সূরা তওবার 70 নম্বর আয়াতে দিয়েছেন, সেই কর্মসূচিগুলো আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে আদায় করে ঈমানি সনদ নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন।